Sharing my screen. Hopefully it is visible. Visible তো? আমার স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, ইয়েস। আমি হ্যাঁ গিটহাবটা স্যার। ওপেন করি। আমি আমার গিটহাবটা ওপেন করি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা পুশ করতে পারি। আমি আরেকবার চট করে দেখিয়ে দিচ্ছি, কারণ দ্যাট ইজ পার্ট অফ টুডেজ কারিকুলাম অ্যাকচুয়ালি। তো ইওর প্রোফাইলে যাব, তারপরে কি করব? আমি কালকের যে রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম সেটাকে ডিলিট করে দিয়েছি। সেটাকে আমি ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, আর এরকম একটা নতুন গিট রিপো বানিয়েছি। যাই হোক, এটাকেও আমি ডিলিট করে দেবো এখনই। আর কি করব না, আর আমি যে লোকেশনে ওপেন করতে চাইছি, সাপোজ আমি যদি চাই, আহ ডি ডি তে গিয়ে কোড উইথ মি FSWD, সাপোজ দিস ইজ মাই ওয়ার্ক প্লেস। ঠিক আছে, এখানে আমি কাজ করছি, তো আমাকে এই লোকেশনে, ভজন বাবু, আমাকে এই লোকেশনে কমেন্ট প্রম্পট ওপেন করতে হবে। কিভাবে আমি এই লোকেশনে কমেন্ট প্রম্পট ওপেন করবো? না, এখানে জাস্ট এই ওপরের যে এই বারটা আছে, এখানে আমি লিখবো সিএমডি। যদি সিএমডি লিখি, তাহলে এই লোকেশনে কি হবে না, আচ্ছা কমেন্ট প্রম্পট ওপেন হয়ে যাবে, রাইট? তাহলে আর অন্য কোথাও প্রবলেমটা হবে না। ঠিক আছে, এখানে কি আচ্ছা। গিট আছে অলরেডি? হ্যাঁ, গিট অলরেডি আছে। তা আমি কি করবো না, আরেকটা সাপোজ আমি আরেকটা, আচ্ছা এখানে এটা আছে, এখানে আমি ডিলিট করিনি। ওকে, ওকে, আমি ডিলিট করিনি। ঠিক আছে, আমি যদি ডিলিট না করে থাকি, তাহলে সাপোজ আমি এখানে গেলাম। আমি এখন দেখাচ্ছি যে হিট মার্জ কনফ্লিক্টটা কি জিনিস। মার্জ কনফ্লিক্ট, তা আমি ধরে নিচ্ছি যে সাপোজ ডেভেলপার 2 কি করেছে না, index.html ফাইলে কিছু একটা চেঞ্জ করেছে। কিভাবে চেঞ্জ করবো না, আমি গিটের জিইউআই দিয়ে কিছু একটা চেঞ্জ করছি। সাপোজ এখানে আমি অনেকবার হাই, হ্যালো, হাউ আর ইউ লেখা আছে, এখানে আমি আরেকবার গিটের জিইউআই, ঠিক আছে, গিট হাবে আমি ডাইরেক্টলি করছি। ইজ ইট রেকমেন্ডেড? এটা কি করা উচিত কখনো? আমাদের কাজ যখন করবো, অ্যাকচুয়ালি প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশন যখন আমরা বানাবো, তখন কি আমাদের এরকম কিছু করা উচিত? না, একদমই করা উচিত না। ডাইরেক্টলি গিটে কখনোই কাজ করা উচিত না। কিন্তু ফর দ্য টাইম বিং আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে চাইছি। না, আমি এটা আরো 2-3 বার এখানে পেস্ট করলাম। এখানে আমাদের এডিটার আছে, এই এডিটারে আমি এটাকে পেস্ট করলাম, রাইট? যে তারপরে আমি এখানেই কমিট হুম। চেঞ্জেস করে দিলাম। কমিট চেঞ্জেসের সময় সাপোজ আপডেট index.html এটাই আমি করে দিলাম, এবং কমিট চেঞ্জেস, রাইট? কমিট চেঞ্জেস যখন আমি করলাম, তাহলে এটা কোথায় চলে গেল না, আমাদের যে গ্লোবাল রিপোজিটরিটা আছে, সেই গ্লোবাল রিপোজিটরিতে এটা কিন্তু আছে এখন। কিন্তু অথচ আমাদের লোকাল যে রিপোজিটরি, সেখানে কিন্তু নেই। ঠিক আছে, আমি যদি এটা দেখতে চাই, তাহলে কি করব না, কোড ডট এই এই লোকেশনে আমি যদি কোড ওপেন করতে চাই, এই লোকেশনে আমি যদি কোড ওপেন ভিএস কোড ওপেন করতে চাই, তাহলে এখানে ভিএস কোড ওপেন হয়ে যাবে। এবার এখানে index.html, এখানে যাব কোথায়, index.html, এই যে এখানে প্রবাবলি HTML CSS ক্লাস, কোথায় 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 করলাম এই চেঞ্জটা? জাভাস্ক্রিপ্ট ক্লাস 1, ওকে, জাভাস্ক্রিপ্ট ক্লাস 1 এর ভেতরে, জাভাস্ক্রিপ্ট ক্লাস 1 এর ভেতরে, জাভাস্ক্রিপ্ট ক্লাস 1 এর ভেতরে index.html, দেখুন এখানে কিন্তু অতবার নেই। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8 বার আছে, আর এখানে কিন্তু তার থেকে অনেক বেশি বার আছে, রাইট? এখানে আরো অনেক বেশি বার আছে। তাহলে দেয়ার ইজ আ কনফ্লিক্ট, তাই না? যে আমাদের গ্লোবালি যেটা আছে আর আমাদের লোকালি যেটা আছে, সেটা কিন্তু সেম নয়। এবারে সাপোজ আমি কি করছি, আমি এই লোকাল যে ডেটাবেস কোড বেস, এটাকে আমি উড়িয়ে দিচ্ছি এখন, আপাতত এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর এখানে আমি টার্মিনাল কিভাবে ওপেন করব? কন্ট্রোল ব্যাকটিক যখন করলাম, তাহলে এই সেম লোকেশনে টার্মিনাল ওপেন হয়ে যাব। হয়ে গেল। তাহলে আমি যদি এখানে গিট স্ট্যাটাস করি, তাহলে আমি দেখতে পারবো ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট। কেন ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট কেন? কারণ আমি তো লোকালি কিছু চেঞ্জ করিনি। কোর কনসেপ্টে ঢুকছে, কিন্তু একটুখানি সবার অ্যাটেনশন লাগবে। আমি গিটের কোর কনসেপ্টে ঢুকছি। দিস ইজ আ ইন্টারভিউ কোশ্চেন, যে হাউ ডু ইউ আইডেন্টিফাই মার্জ কনফ্লিক্ট অ্যান্ড হাউ ডু ইউ রিজলভ ইট। তো ভালো করে জিনিসটা বুঝতে হবে। দেখি আমরা, আমি কি বললাম না, আমার যে ওয়ার্কিং ট্রি, সেই ওয়ার্কিং ট্রিটা তো ক্লিনই আছে, আমি তো এখানে কিছু চেঞ্জ করিনি। আমি কোথায় চেঞ্জ করেছি? ওয়্যার ডিড আই মেক দ্য চেঞ্জেস? কোথায়? গ্লোবালি করেছি, রাইট? আমি গ্লোবালি চেঞ্জ করেছি, মানে আমার গ্লোবাল যে রিপোজিটরিটা আছে, সেখানে কিছু একটা চেঞ্জ আছে। আমি এটাকে এরকম ভাবে চিন্তা করতে বলছি যে ডেভেলপার 1 ইজ মি, আমি হলাম ডেভেলপার 1। আর ডেভেলপার 2 কি করেছে না, কিছু চেঞ্জ করেছে গ্লোবালি, রাইট? কিছু চেঞ্জ করেছে গ্লোবালি। আমি সেটাকে পুল করিনি এখনো, আমি সেটাকে এখনো পুল করিনি। এবারে আমি কি করতে চাইছি না, এখানে নতুন কিছু একটা অ্যাড করতে চাইছি। ঠিক আছে, সাপোজ আমি এখানে অ্যাড করতে চাইছি যে আমি এখানে অ্যাড করতে চাইছি গুড মর্নিং,
গুড মর্নিং, ঠিক আছে, সাপোজ দিস ইজ মাই রিকোয়ারমেন্ট। ফিচার ওয়ানে ডেভেলপার টু কিভাবে রিজলভ করেছে, না এরকম ভাবে রিজলভ করেছে। ফিচার টু এর যে বাগ ছিল বা যে এনহ্যান্সমেন্টটা ছিল সেটা ডেভেলপার টু কিভাবে রিজলভ করেছে, না এরকম ভাবে রিজলভ করেছে। আর ডেভেলপার ওয়ান কি করেছে, মানে ডেভেলপার ওয়ান অর্থাৎ আমি, সে কি করেছি, না এখানে গুড মর্নিং, এখানে গুড মর্নিং লিখেছি। তাহলে দেয়ার ইজ আ কনফ্লিক্ট। ডু ইউ এগ্রি? দেয়ার ইজ আ কনফ্লিক্ট। এখানে কিছু একটা প্রবলেম আছে, কিছু একটা প্রবলেম আছে। আমি যখন লোকালি এটা এবার আমি পুশ করতে যাব গ্লোবালি, এই জায়গাটা তো অলরেডি টেকেন, তাই না? গ্লোবালি তো এই জায়গাটা অলরেডি টেকেন। তাহলে কিভাবে এই জায়গাটা আমাকে গুড মর্নিং দেবে? সঙ্গে সঙ্গে আমাকে গিট বলবে এরার। সি, এবারে যদি আমি করি কি, গিট স্টেটাস যদি করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কোন ফাইলটা চেঞ্জ হয়েছে, না ইন্ডেক্স ডট এইচটিএমএলটা চেঞ্জ হয়েছে, রাইট? ইন্ডেক্স ডট এইচটিএমএলটা চেঞ্জ হয়েছে। এবারে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা চেঞ্জ হলে আমাদেরকে কি করতে হবে, এটাকে অ্যাড করতে হবে, গিট অ্যাড অল, গিট অ্যাড অল। আচ্ছা, গিট অ্যাড হাইফেন এ প্রবাবলি। আচ্ছা, দরকার নেই, গিট অ্যাড স্টার। গিট অ্যাড স্টার, তাহলে আমাদের কি হয়ে যাবে, না যেটা ওই যে চেঞ্জটা করেছি সেটা স্টেজড এরিয়াতে চলে যাবে, স্টেজড এরিয়াতে চলে যাবে। এরপরে আমি কি করতে চাইছি, গিট কমিট আমি লোকালি, লোকাল যে রিপোজিটরি সেই লোকাল রিপোজিটরিতে পুশ করতে চাইছি। গিট কমিট হাইফেন এম F1 রিজলভড। আমি তো জানি না, আমি তো ডেভেলপার ওয়ান, আমি জানি না, আমি তো ওটা আমার মতো সলভ করে দিয়েছি, কিন্তু অলরেডি আরেকজন সেটাকে অন্যরকম ভাবে সলভ করে দিয়েছে। ঠিক আছে, এবারে যখন আমি কমিট করতে যাব কোনো অসুবিধা নেই, আমার লোকালি কমিট হবে। কিন্তু যখনই আমি এটাকে গ্লোবালি পুশ করতে যাব, সঙ্গে সঙ্গে আমি কি এরার খাবো, সঙ্গে সঙ্গে আমি কি এরার খাবো, যে কনফ্লিক্ট, রিজেক্টেড, রিজেক্টেড হয়ে যাবে। তার কারণ সবাই কি বুঝতে পারছে যে কেন রিজেক্টেড হবে? তার কারণ আমি লোকালি কিছু একটা অন্য করে রেখেছি, আমার লোকাল রিপোজিটরি একটা অন্য কিছু আছে, সেটাকে আমি যখন গ্লোবালি পুশ করতে যাচ্ছি, তখন সেখানে অন্য কিছু একটা আছে যেটা আমার কাছে নেই, এই কোডটা আমার কাছে নেই। এই কোডটা, এই যেটা আমি দু তিনবার এক্সট্রা লিখেছি, সেটা আমার কাছে নেই, রাইট? তো সেই কারণে আমি একটা এরার খাবো। সি, এবার যদি আমি করি গিট পুশ সোর্স মেন, সোর্স ডাজ নট অ্যাপিয়ার টু বি a git repository, ওকে। অরিজিন, অরিজিন মেন, সি 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 সি, কি বলছে এখানে, রিজেক্টেড, রিজেক্টেড। মেন টু মেন, মেন মানে কি, আমার লোকালের মেন, আমার লোকালের মেন ব্রাঞ্চ। আর এটা হচ্ছে গ্লোবালের মেন ব্রাঞ্চ। কি বলছে, ফেচ ফার্স্ট। আগে যেটা গ্লোবালি আছে এক্সট্রা কোড, সেটাকে আগে ফেচ করো, আগে তুমি নাও পুশ পুল করো, তারপরে তো তুমি নতুন কোড দেবে রে বাবা। তুমি যদি নতুন একটা কোড দিয়ে দাও, আগের কোডটা তো ওখানে আছে, একটা একটা জায়গায় তো আছে ওটা, তুমি সেটাকে কি করবে সেটা তো আমাকে বলে দাওনি, আমি তো জানি না সেটা কি করতে হবে, রাইট? তো আমাদেরকে কি করতে হবে এই জায়গায়, গিট পুল অরিজিন, অরিজিন মেন। আমি যদি গিট পুল অরিজিন মেন করি, তাহলে একটা ডেঞ্জারাস জিনিস হবে, দ্যাট ইজ কল্ড মার্জ কনফ্লিক্ট। সি, চলে এলো, এই যে কি চলে এসছে এখানে, কনফ্লিক্ট দেখা যাচ্ছে, অটো মার্জিং, অটো মার্জিং, অনেক কিছু হবে এখানে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, সবকিছুকে বোঝাচ্ছি। দেখো আগে ভালো করে দেখো, যখনই আমি গিট পুল অরিজিন মেন করলাম, তাহলে আমার আমার গ্লোবালি যে কোড বেসটা আছে, এই কোড বেসটা আমার লোকালি চলে এলো। অথচ আমার লোকালি কিন্তু অন্য একটা কোড ছিল, ছিল তো, ইয়েস অর নো, ইয়েস অর নো, ছিল তো আমার हाँ सर। লোকালি একটা অন্য কোড ছিল তো। লোকালি যদি একটা অন্য কোড থাকে, তাহলে আমার গিট বলছে যে আমি কি করব এবার, আমি এবার কি করব, তোমার লোকালিও তুমি একটা অন্য কোড রেখে দিয়েছো, আর তুমি গ্লোবাল থেকে আরেকটা কোড পুশ করছো সেম লাইন নাম্বারে। তাহলে আমি একটার উপরে আরেকটা তো লিখতে পারি না, আমি কি করব, তুমি আমাকে বলে দাও আমি কি করব। গিট কি আমার করবে থেকে কেউ জানে? দিয়ে গিট কি করবে কেউ জানে? গিট এই জায়গা থেকে কি করবে, গিট বলবে আমি দুটোই রেখে দেবো। তোমার, তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কার কোডটাকে রাখবে। সাপোজ দিস ইজ মাই ফিচার ওয়ান ডেভেলপ বাই ডেভেলপার টু, অ্যান্ড আমি যেটা করেছিলাম গুড মর্নিং, দ্যাট ইজ আ ফিচার ওয়ান, এগেইন ফিচার ওয়ান দ্যাট ইজ ডেভেলপ বাই ডেভেলপার ওয়ান। এবারে কাজ হচ্ছে টিম লিডের, টিম লিড কার কোডটাকে রাখবে অ্যাকচুয়ালি, আর কার কোডটাকে সরিয়ে দেবে, ঠিক আছে, এখানে একটা কনফ্লিক্ট হলো। তাহলে দিস ইজ নোন অ্যাজ মার্জ কনফ্লিক্ট। মার্জ কনফ্লিক্ট কখন অকার করে, না যখন আমাদের, যখন আমাদের গ্লোবাল কোড বেসে, যখন আমাদের গ্লোবাল কোড বেসে গ্লোবাল রিপোজিটরিতে এমন কিছু কোড থাকে যেটা আমাদের লোকালি নেই, অথচ আমরা সেই সেই কোডের উপরে আরেকটা কিছু পুশ করতে চাইছি, মানে সেই কোডের পরে নয় কিন্তু সেই কোডের উপরে, মানে আমাদের লেটেস্ট কোডটা নেই অথচ আমি তার উপরে কিছু একটা পুশ করতে চাইছি, তখন মার্জ কনফ্লিক্ট হয়, তখন মার্জ কনফ্লিক্ট হয়, ঠিক আছে। মার্জ কনফ্লিক্ট কিভাবে রিজলভ করব,
না এটা রিজলভ করার, দেখো দেখো কিরকম ভাবে এলো, না এই কটা লাইন আমাদের গ্লোবালি ছিল তাই তো, আর এই লাইনটা আমাদের লোকালি ছিল। লোকালি যে লাইনটা অ্যাড করা হয়েছে সেই লাইনটা এখানে চলে এলো। কি বলছে, না দিস ইজ ইয়োর হেড, হেড ইন দ্য সেন্স তোমার লোকালি, তোমার লোকালি তুমি এই চেঞ্জগুলো করেছো, তুমি লোকালি এই চেঞ্জগুলো করেছো, আর গ্লোবালি কি কি আছে না এই এই জিনিসগুলো ওই জায়গাটায় আছে। তুমি এবার আমাকে বলো তুমি কোনটা রাখতে চাও আর কোনটা সরাতে চাও। ঠিক আছে। আর এখানে এই একটা বড় নাম্বার আছে, এই নাম্বারটা কি, এটা কিছুই নয়, এটা হচ্ছে এই যে কমিটটা, এই কমিটের নাম্বারটা, প্রত্যেকটা কমিটের একটা নাম্বার থাকে। ঠিক আছে, এই যে 2520 C2, 2520, ঠিক আছে, মনে রাখবে সবাই 2520। দেখবে যে এখানে যদি আমি কমিটস হিস্ট্রিতে যাই, কোথায় কোথায় কোথায়, সাপোজ আমি গেলাম এই যে কমিটসে, কমিটসে গেলাম। এবারে যদি এই যে 2520 দেখতে পাচ্ছ সবাই, 2520, 2520 C2E, এটা হচ্ছে ওই ফার্স্টের ফুল এসএইচএ কোড, ওটাকে বলে এসএইচএ কোড, কমিটের কোড। কমিটের একটা করে ডিটেলস থাকে, ঠিক আছে, এটা যদি আমি ক্লিক করি তাহলে এই কমিটের সময় কি কি অ্যাড হয়েছে সবকিছু আমরা দেখতে পারবো গিটহাব থেকে। আগে কোডটা এরকম ছিল 21 নম্বর লাইন অবধি, তারপরে আমি 1 2 3 4 4বার এক্সট্রা এই কোডটা পুশ করেছি। কারোর একজনের মাইক্রোফোন থেকে আওয়াজ আসছে, একটুখানি প্লিজ মিউট ইউর সেলফ। তাহলে যখনই কাজ করবো প্রতিবারই কি আগে পুল করা উচিত? ইয়েস স্যার, প্রতিবারই আগে পুল করা উচিত, প্রথমে আগে পুল করা উচিত। এবং আগে মানে আমি তো বলি যে যখন পুশ করছি তখন একবার আমাদের যে টিমস থাকে বা আমাদের যে কোম্পানির যে চ্যাট থাকে যেখানে সবাই মেসেজ করে, সবাই একটা গ্রুপ থাকে, সেখানে বলেও দেওয়া উচিত যে আই এম কারেন্টলি পুশিং অন দিস ব্রাঞ্চ, ডোন্ট পুশ অন দিস ব্রাঞ্চ কারেন্টলি, বা নিজের জন্য একটা আলাদা করে ব্রাঞ্চ ক্রিয়েট করে নেওয়া উচিত। দাদা ওকে, বলছি, একটা কোশ্চেন ছিল। আমি নিচ্ছি এই কোশ্চেন প্রত্যেকটা নিচ্ছি, আমি আই এম নট ইয়েট ফিনিশড উইথ দিস এক্সপ্লেনেশন, প্লিজ লেট মি ফিনিশ ইট। ওকে, আমি তারপরে প্রত্যেকের কোশ্চেন নিচ্ছি। আচ্ছা বেশ, হুম। এখানে আমাদের তাহলে এই যে এখানে আমরা কি দেখতে পেলাম, না কমিট নাম্বারটা দেখতে পেলাম, এই কমিটের টোটাল পুরো নাম্বারটা, প্রথম 1 2 3 4 5 6 7, প্রথম 7টা ডিজিট ডিজিট এখানে দিয়েছে, কিন্তু এখানে পুরো নাম্বারটা চলে আসবে, কমিটের পুরো নাম্বারটা এখানে চলে আসবে, যে এই কমিটটায় তোমার এইগুলো চেঞ্জ আছে যেটা তুমি করনি, অথচ তুমি লোকালি অন্য কিছু চেঞ্জ করেছো, তার ফলে কি হয়েছে না মার্জ কনফ্লিক্ট হয়ে গেছে। রাইট, মার্জ কনফ্লিক্ট হয়ে গেছে। তাহলে তুমি এবার বলো আমাকে কি করবে, সঙ্গে সঙ্গে টিএল, টিএল অর্থাৎ টেক লিড, অথবা টেক লিড যদি অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে প্রজেক্ট ম্যানেজার, ডেফিনেটলি এটা প্রজেক্ট ম্যানেজার অবধি যায় না বা প্রজেক্ট লিড অবধি যায় না, এটা টেক লিডেরই কাজ এটাকে রিজলভ করা বা নিজেদের মধ্যে সলভ করে নেওয়া, টেক লিড অবধিও না করা। ঠিক আছে, সাপোজ আমি আর সুপ্রিয় সাপোজ কাজ করছি, ঠিক আছে এখানে, তো আমি কি করবো, যখনই এরকম কিছু একটা ইস্যু হবে আমি সুপ্রিয়কে ফোন লাগাবো, হ্যালো সুপ্রিয়, হ্যালো, কি কাজ করেছিস তুই, হ্যাঁ আমার কোডটা মার্জ কনফ্লিক্ট খেয়ে গেছে, তাহলে কি করবো এবার? আচ্ছা তুই দেখ যে কোনটা কাজ করছে, কোন সলিউশনটা কাজ করছে। ও বললো দেখ আমার সলিউশনটা আমি এরকম এরকম ভাবে করেছি, কাজ করছে। আর আমি বললাম যে হ্যাঁ তুই তোর কোডটা বেটার কোড, তাহলে আমি তোর কোডটা রেখে দিচ্ছি, আমার কোডটা সরিয়ে আমি পুশ করে দিচ্ছি, এখন কিছু পুশ করিস না। তাহলে দিস মার্জ কনফ্লিক্ট হ্যাজ টু বি রিজলভ বাই ম্যানুয়ালি। তো সঙ্গে সঙ্গে আমি আমার কোডটাকে সরিয়ে দিলাম এখান থেকে, কিভাবে সরাবো, ব্যাক স্পেস, নর্মালি ব্যাক স্পেস এটাকে সরিয়ে দিলাম। আর এখানে যে জাঙ্ক কোডগুলো আছে এগুলোকে বলে জাঙ্ক কোড, ঠিক আছে, এই যে জাঙ্ক লাইনগুলো সেগুলোকে আমি সরিয়ে দিলাম, রাইট। সরিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমার কি হয়ে গেল, মানে গ্লোবালের সাথে ইকুয়াল হয়ে গেল, তাই তো, গ্লোবালের সাথে সমান হয়ে গেল, হলো তো না হলো না? হ্যাঁ হলো তো, ডেফিনেটলি হলো। তাহলে সঙ্গে সঙ্গে এখানে আমি কি করব, এরকম ভাবে রাখবো, এটাকে সেভ করব, তারপরে গিট স্টেটাস নেব, গিট স্টেটাস, গিট স্টেটাস, আর কি করব, এবারে একবার আগে কাজটা করার আগে একবার গিট পুল করে নেব, গিট পুল অরিজিন মেন, অরিজিন মেন। এখানে কি আবার একটা এরর খাবো, গিট পুল অরিজিন মেন, পুলিং ইজ নট পসিবল বিকজ ইউ হ্যাভ আনমার্জড ফাইলস, আনমার্জড ফাইলস। ওকে, গিট স্টেটাস, গিট অ্যাড অল, গিট কমিট -m মার্জ, মার্জ কনফ্লিক্ট, কনফ্লিক্ট রিজল্ট, মার্জ কনফ্লিক্ট রিজল্ট, তারপরে গিট পুশ, পুশ অরিজিন মেন। এখানে আরো একটা আমি এরর দিতে পারে, লেট মি সি, না আর কোনো এরর নেই, আর কোনো এরর নেই, সি আর কোনো এরর নেই। এবারে কিন্তু মার্জ কনফ্লিক্ট রিজলভ হয়ে গেল, তোমাদের সামনে আমি মার্জ কনফ্লিক্ট রিজলভ করে দেখালাম। এবারে যদি আমি এখানে যাই কোডে, কোডে গিয়ে যে এই যে সি মার্জ কনফ্লিক্ট রিজল্ট, আমি রিজলভ করে লোকাল থেকে রিজলভ করে কি করলাম, গ্লোবালি এটাকে পুশ করে দিলাম।
গ্লোবালি এটাকে পুশ করে দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল মার্জ কনফ্লিক্ট রেজাল্ট, দেখতে পাচ্ছ? ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভেতরে গেলাম, এখন আমার কাছে যেটা ডেভেলপার 2 করেছিল তার সাথে আমি কথা বলে ঠিক করেছিলাম যে দিস ইজ দ্য পারফেক্ট কোড, এটাই আমার কোনো সমস্যা নেই। আমরা দুজনা এই দুটোই এগ্রি করেছিলাম। তারপরে এটা ম্যানুয়ালি রিজলভ করে আমরা গ্লোবালি পুশ করলাম। এটা জেনারেলি ডেভেলপাররা নিজেদের মধ্যে কথা বলে নেয়, ইদার অন দ্য চ্যাট সেকশন, ইদার অন দ্য চ্যাট গ্রুপ, অথবা টেক লিড কি করে না, দুজনের কোডটাকেই আগে দেখে, তারপরে বিচার করে যে কোনটা বেটার, কোন কোডটা বেটার অ্যাপ্রোচে করা হয়েছে বা কোন কোডটা বেটার কাজ করছে, সেই অনুযায়ী মার্জ কনফ্লিক্ট রিজলভ করে টেক লিড, আর ওটাকে গ্লোবালি পুশ করে দেয়। এই হচ্ছে আমাদের মার্জ কনফ্লিক্ট এর ফুল কেস, ঠিক আছে, ফুল কেস স্টাডি। এবারে আমাকে বলো কার কি কোশ্চেন আছে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, যারা নোটস নিচ্ছে তারা এখানে দুটো তিনটে স্টার দিয়ে দাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে দাদা ইন্টারভিউতে বলছি যে, আসে। হ্যাঁ। হ্যাঁ দাদা বলছি যে তাহলে হুম মার্জ কনফ্লিক্ট তো এড়ানোর জন্য হুম তাহলে প্রথমেই যদি ডেভেলপার পুল করে নেয় তাহলে তার হুম। কনফ্লিক্টটাই হবে না নাকি? হ্যাঁ, ঠিক। যদি তুমি প্রথমেই পুল করে নাও তাহলে কোনো কনফ্লিক্ট হবে না। যখন তুমি পুশ করছো তার আগে একবার পুল করে নাও, ঠিক আছে? এবারে দেখ, তাহলে আমি তাহলে একটা কথা বলি, পুশ হুম করা আর পুল করা, মানে পুল করা তারপরে পুশ করা, এটার মাঝে তো কয়েক সেকেন্ডের গ্যাপ আছে, আছে তো। হুম হুম 30 সেকেন্ড, সাপোজ হুম 30 সেকেন্ডস এর গ্যাপ আছে। যদি এই 30 সেকেন্ডস এর মধ্যে তুই যদি এতটাই আনফর্চুনেট হোস, এই 30 সেকেন্ডস এর মধ্যে কেউ আবার একজন পুশ করে দিয়েছে, তখন তুই কি করবি? তখন তো মার্জ কনফ্লিক্ট হবেই, হুম তাই না? দিস ক্যান কাম টু ইয়োর ইন্টারভিউ অ্যাজ আ ফলো আপ কোশ্চেন, যে আমি যদি ফার্স্টেই পুল করে পুশ করি তাহলে তো কনফ্লিক্ট ইয়ে হয়ে যাচ্ছে, রিজাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুই এখানে তখন বলতে পারিস যে স্যার, আমি যখন পুল করছি তারপরে আমি যখন পুশ করছি এর মাঝে তো কিছু একটা গ্যাপ আছেই, আমি যতই ফার্স্ট হই না কেন একটা স্মলেস্ট একটা গ্যাপ তো থাকবেই, সেই টাইমে যদি কেউ পুশ করে হুম। দেয় তখন কি হবে? তখন কি হবে? মানে আচ্ছা। এটা মানে টোটাল আনফরচুনেট কেস। তো তোকে জানতেই হবে যে হাউ ক্যান বি রিজলভ দ্য মার্জ কনফ্লিক্ট, ইউ হ্যাভ টু নো দিস, ঠিক আছে? আলটিমেটলি ইউ হ্যাভ টু নো দিস। আর ডেভেলপার লাইফে প্রত্যেকে একবার না একবার, মানে মাল্টিপল টাইমস, কেউ না কেউ ফেস করেছেই এটা, ঠিক আছে? তো হাউ ডু ইউ রিজলভ ইট? ম্যানুয়ালি। ম্যানুয়ালি যা কোডটা সরিয়ে দাও, যে কোডটা তোমার মনে হচ্ছে ঠিক সেটাকে রাখো, বাকিটাকে সরিয়ে দাও। বোঝা গেল আমি কি বোঝাতে পারলাম জিনিসটাকে? মানে হ্যাঁ মার্জ হ্যাঁ কনফ্লিক্ট ফার্স্টে জিনিসটাকে যে একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হুম হুম হুম। মার্জ কনফ্লিক্টটা ক্লিয়ার, মানে বলছি হ্যাঁ। ফার্স্টেই যখন আমরা মেন থেকে দুটো একটা কপি ফাইল করে সেটাতে এডিট করছি আর কি, হুম হুম ডেভেলপাররা কাজ করছে, সেখানে দুটো ডেভেলপার থাকলে দুইজন দুটো কপি করে নেবে, মানে ধরো JS1 JS2 করে নিল, দুইজন দুই ডেভেলপার হুম হুম। করলো, তারপরে যেটা ভালো হলো সেটা রেখে দিল, তাহলে তো এই জিনিসটা আর হবেই না। হ্যাঁ, আমি আরেকবার বলে আমি বুঝতে পারলাম না, বল। মানে আমরা যখন গিট হাবে ডাইরেক্ট ওটা, হুম মানে ওখানে যেটা মেইন কোড সেখান থেকে হুম কপি করে তারপরে আমরা এক্সট্রা কাজগুলো করছি, তখন হুম দুইজন ডেভেলপার থাকলে সেখানে দুটো বানিয়ে নিল, হুম হুম দুবার কপি করে নিল, দুইজন হুম নিজের নাম দিয়ে নিল, তারা তাদের মতো কাজ করলো। হুম হুম। হ্যাঁ, যেটা ভালো হলো সেটা টিম লিড রেখে দিল, বা আর যেটা ভালো হলো না সেটা সরিয়ে দিল, তাহলে তো না 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 কনফ্লিক্ট না আর না না হবেই না না। না 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 না। তুমি দেখো, হ্যাঁ সেটা তো আলটিমেটলি সবাই তো তাই করে, তাই না? আমি যখন একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করছি, সাপোজ তুমি আর একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করছো, দুটো তো কামিং ফ্রম সেম রিপোজিটরি, তাই না? দুটো তো সেম রিপোজিটরি থেকে হ্যাঁ আসছে, আসছে কি আসছে না? হ্যাঁ হ্যাঁ আর আমি পুশটা কোথায় করবো? ওই সেম রিপোজিটরিতেই করবো, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তখন তো ইস্যুটা আসবে। ইস্যুটা কখন হ্যাঁ আসবে? তখন যখন আমি পুশ করতে যাব মেইন রিপোজিটরিতে, রিপোজিটরি ইজ ওয়ান, তাই না? ওটা তো একটাই। হ্যাঁ 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 তো হ্যাঁ তখন হ্যাঁ ইস্যুটা এবার আসবে, বেশ। তাই না? তো ঠিক আমি ঠিক। এখন একটা কেন, আমি 10টা আলাদা আলাদা, কারণ মাইক্রোফোন থেকে খুব আওয়াজ আসছে। হ্যাঁ। তো মানে আমি এখন একটা কেন, আমি 10টা ফাইল বানিয়ে সেখানে কাজ করতে পারি, কিন্তু যখন আমি পুশ করতে যাব তখন ইস্যুটা আসবে, কারণ আমরা একটা রিপোজিটরিতেই পুশ করছি। আর একটা একটা প্রজেক্টের জন্য একটাই রিপোজিটরি থাকে। ব্রাঞ্চ ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আগের দিন ভালো করে বুঝিয়েছি ব্রাঞ্চিং কনসেপ্ট হ্যাঁ কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চ হ্যাঁ, একটা, এবার ব্রাঞ্চ বুঝে একটা। গেলাম দাদা, হ্যাঁ। হ্যাঁ, ব্রাঞ্চ কিন্তু অনেক থাকতে পারে, কিন্তু রিপোজিটরি একটাই হবে। সাপোজ আমি কোনো একটা আচ্ছা কোম্পানির জন্য কাজ করছি, সাপোজ কোম্পানি, সাপোজ আমি ফ্লিপকার্টের জন্য কাজ করছি, ঠিক আছে? তো ফ্লিপকার্টের রিপোজিটরি কিন্তু একটাই হবে, ঠিক আছে? তার ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চেস হতে পারে, যে এটা ভার্সন 1, এটা ভার্সন 2, এটা ভার্সন 3, এরকম এরকম করে ব্রাঞ্চ নাম্বার বাড়তে পারে, কিন্তু রিপোজিটরি একটাই হবে। আর কারোর কোনো কোশ্চেন? মার্জ কনফ্লিক্ট তোমরা এত ইজিলি বুঝতে পারলে আমার খুব ভালো লাগলো, কারণ দিস ইজ এ হার্ড কনসেপ্ট, ঠিক আছে? এটা বোঝা তো ইজি নয়। আমাকে লোকাল আর গ্লোবালের মধ্যে ডিফারেন্সটা একবার বলো না। আনমিউট করো, আনমিউট করে কোশ্চেন করো, আনমিউট করে কোশ্চেন করো সুদীপ। লোকাল আর গ্লোবালের মধ্যে ডিফারেন্স কি? লোকাল হচ্ছে আমি যেটা আমার লোকালি অ্যাভেলেবেল, লোকালি ইন দ্য সেন্স
মানে আমার সিস্টেমে যেটা আছে, ঠিক আছে, আমার আমার কম্পিউটারের ফোল্ডারে, আমার হ্যাঁ। কম্পিউটারের ফোল্ডারে, আমার যেটা আমার মেমোরি স্পেসে, ঠিক আছে। প্রত্যেকটা কম্পিউটারের তো একটা নিজস্ব মেমোরি স্পেস থাকে, হার্ড ডিস্ক থাকে, এসএসডি থাকে, তাই না, সি ড্রাইভ, ডি ড্রাইভ যেগুলোকে বলো। তো আমি সেখানে কাজ করছি, দ্যাট ইজ মাই লোকাল, দ্যাট ইজ আমার লোকাল। অ্যান্ড দের ইজ আ গ্লোবাল। গ্লোবালটা কি না, যেটা রিমোটলি অ্যাভেলেবেল মানে যেটা সবাই ইউজ করতে পারে। ফর এক্সাম্পল ফেসবুক, ফেসবুককে তুমিও ইউজ করতে পারো, আমিও ইউজ করতে পারি, পারি কি পারি না? কিন্তু হ্যাঁ। সাপোজ আমি একটা ওয়েবসাইট বানালাম যেটা শুধুমাত্র আমার কম্পিউটার ইজ দ্য সার্ভার, আমার কম্পিউটার ইজ দ্য ক্লায়েন্ট, ঠিক আছে। আমার কম্পিউটার ইজ দ্য সার্ভার, যখন আমরা নোট জেএস পড়বো তখন আমরা দেখবো যে সবকিছু আমরা লোকাল হোস্টেই করছি। লোকাল হোস্ট মানে কি, লোকালি অ্যাভেলেবেল। লোকালি, লোকালি মানে আমার আমার কম্পিউটারটাই হচ্ছে সার্ভার, আমার কম্পিউটারটাই হচ্ছে ক্লায়েন্ট। তো দ্যাট ইজ লোকাল। আর গ্লোবাল হচ্ছে যেটা রিমোটলি অ্যাভেলেবেল, যেটা সবাই অ্যাক্সেস করতে পারছে, রাইট? বুঝতে পারছো কি বলছি? ওকে, এই ওকে। ক্ষেত্রে এই ক্ষেত্রে গিট গিট আমি যেটা লোকালি ইনস্টল করেছি, দ্যাট ইজ লোকাল। আমার যে সফটওয়্যারটা আমি ইনস্টল করেছি গিট, সেটা হচ্ছে লোকাল। আর গ্লোবাল কোনটা? গ্লোবাল গিট হাব। হচ্ছে গিটহাব। হ্যাঁ, এটা বিট এটা বাকেট হতে পারে, গিটহাব হতে পারে, ঠিক আছে, হুম, হুম। এগুলো হতে পারে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, আরেকটা কমান্ড আমি শিখিয়ে দিই, গিট লগ। গিট লগ যদি করি তাহলে প্রত্যেকটা লগ কিন্তু আমরা এখানে দেখতে পাবো, যে প্রত্যেকটা কমিটের নাম্বার, ঠিক আছে, যে কোন কমিটটা কখন করা হয়েছে সেগুলো সব এখান থেকে দেখতে পাবো। তার ডিটেলস, কে করেছে সেই কমিটটা, কোন তারিখে করা হয়েছে, কটার সময় করা হয়েছে, কি ইয়ে দেওয়া হয়েছে, কমিট হিস্ট্রি কি দেওয়া হয়েছে, সবকিছু এখান থেকে দেখতে পাবো। সো দের ইজ নো, মানে কোনো ছাড়া পাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। এনিথিং ইউ আর ডুইং ইন দ্য ইন্টারনেট, ইন দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এভরিথিং ইজ গেটিং নোটিসড, ঠিক আছে, সবকিছু নোটিস করা হবে। জাস্ট একটা কমেন্ট দিলে কে করেছে কাজটা সেটা দেখতে পাবে, ঠিক আছে। তুমি যদি কোনো কাজ মানে ভুল করে ফেলো, তো ইউ উইল ডেফিনেটলি গেট পানিশমেন্ট, ঠিক আছে। পানিশমেন্ট ইন দ্য সেন্স, কেউ হয়তো বকাবকি করলো, টিম লিড বা কিছু একটা হলো, কোম্পানিতে যা যা হয় সেগুলোর মধ্যে কিছু একটা হলো, ঠিক আছে। তো এরকম নয় যে তুমি করে দিয়েছো দিয়ে চুপচাপ থেকে গেলে কেউ কিছু বুঝতে পারবে না, না, এরকম হয় না। সবকিছু, এভরিথিং, ইউ আর মানে ইউ আর জাস্ট লিভিং সাম ডিজিটাল ফুটপ্রিন্টস, ঠিক আছে। বোঝা গেছে তো সবকিছু? গিটের গিট মার্জ কনফ্লিক্ট কিভাবে রিজলভ করতে হবে, হোয়াট ইজ মার্জ কনফ্লিক্ট, সবকিছু বোঝা গেছে। এবারে তাহলে আরেকটা ছোট্ট জিনিস, দ্যাট ইজ গিট ইগনোর ফাইল। গিট ইগনোর ফাইল আমরাও পরবর্তীকালে খুব ইউজ হবে, সেই কারণে গিট ইগনোর ফাইলটা আমাকে বোঝাতেই হবে এখানে, ঠিক আছে। হোয়াট ইজ গিট ইগনোর ফাইল? আমরা যখন গিটহাবে কিছু পুশ করছি, আমাদের কোডের তো কিছু কনফিডেন্সিয়াল ডেটা থাকতে পারে, তাই না, যে আমি এই জিনিসটাকে গিটহাবে পুশ করতে চাইছি না, বাই হুক অর ক্রুক এটা যেন পুশ না হয়, তাহলে আমার বিজনেস এম্পার হবে। গিটহাব মানে কি, সেটা গ্লোবালি অ্যাভেলেবেল। গ্লোবালি অ্যাভেলেবেল মানে কি, সবাই সেটা পারবে, এও পারবে, বিও পারবে, সিও পারবে, ডিও পারবে, সবাই, তাই তো। তো আমি চাইছি সাপোজ কোনো একটা জিনিস সেটা গিটহাবে যেন পুশ না হয়, সেটা যেন গিটহাবে পুশ না হয়, তাহলে সেই ফাইলটা আমরা কোথায় লিখে রাখবো? না, এখানে আমি একটা নতুন নতুন একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারটার নাম হচ্ছে .git ignore। .git ignore। .git ignoreর ভিতরে আমি যে ফাইলটা লিখে রাখবো, সেই ফাইলটা ওখানে পুশ হবে না। সাপোজ আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলটার নাম হচ্ছে হ্যালো, হ্যালো ডট টিএক্সটি। হ্যালো ডট টিএক্সটিটাকে যদি আমি এখানে লিখে রাখি, হ্যালো.txt, তাহলে এই হ্যালো.txtটা গিটহাবে পুশ হবে না, ঠিক আছে, গিটহাবে পুশ হবে না, বাকি সবকিছু পুশ হবে। আমি যদি এখানে করি কি, আমি যদি এখানে কি করি, এটাকে সরালাম, QA: টার্মিনাল ওপেন করলাম, গিট স্ট্যাটাস গিট ইগনোর এখানে অ্যাড হয়েছে, আর হ্যালো.txt এখানে অ্যাড হয়েছে, হ্যালো.txt, ওকে। আমি কি করতে চাইছি না, অল অল গিট কমিট -m, কি লিখবো তারপরে, কমিট মেসেজ কি লিখবো, আম, দেখবে এটা নিয়ে অনেক মিমও পাবে তোমরা, যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সরা সবকিছু করে ফেলছে কিন্তু কমিট মেসেজে গিয়ে কি দেবে সেটা আর বুঝতে পারছে না, এটা একটা নর্মাল প্রবলেম, ঠিক আছে। তো তো ইফ ইউ আর ফেসিং দিস, দেন কংগ্রাচুলেশন, ইউ আর গোয়িং টু দ্য রাইট ডিরেকশন। যে কমিট মেসেজে কি দেবো সেটা আমাদের মাথায় আসে না, ঠিক আছে, দিস ইজ আ কমন, দেখবে এটা নিয়ে অনেক মিম আছে। আচ্ছা, গিট কমিট কি হাই, করছি বস? হ্যাঁ, অ্যাডেড, গিট ইগনোর অ্যাডেড, এরকম কিছু একটা, গিট ইগনোর অ্যাডেড, ঠিক আছে। তারপরে গিট পুশ অরিজিন মেন। আমি একবার দেখি যে hello.txt পুশ হয়েছে নাকি। যদি পুশ হয় তাহলে এর আগে একটা ./ বসাতে হবে। ইফ উই গো টু কোড,
হ্যালো ডট টিএক্সটি এখানে পুশ হয়েছে, তার কারণ হচ্ছে এখানে একটা ডট স্ল্যাশ বসাতে হবে এর আগে। ডট স্ল্যাশ হ্যালো ডট টিএক্সটি এই সেম লোকেশনে আছে, তাহলে কেন লাগবে? ওকে, লেট মি চেক। গিট স্টেটাস, গিট অ্যাড অল, গিট কমিট হাইফেন এম, হ্যালো আপডেটেড, git push origin main। ওকে, না হ্যালো ডট টিএক্সটিটা তো এখনো আছে। এনিবডি, কেউ জানে হাউ ডু ইউ সলভ ইট? হাউ ডু ইউ সলভ ইট? গিট ইগনোর থাকবে, ঠিক আছে, গিট ইগনোরের ভেতরে আমি দেখতে পাবো যে এখানে, আচ্ছা, গিট ইগনোরের ভেতরে নেই কেন? আমি কি সেভ করিনি ফাইলটা? আমি কি গিট ইগনোর সেভ করিনি? ওফ, আমি কোথায় লিখছি? আমি তো হ্যালো ডট টিএক্সটির ভেতরে লিখছি, আমাকে কোথায় লিখতে হবে? এটা গিট ইগনোরের ভেতরে লিখতে হবে, রাইট? গিট ইগনোরের ভেতরে লিখতে হবে। গিট হ্যালো ডট টিএক্সটি তো একটা নর্মাল ফাইল, ঠিক আছে, একটা নর্মাল ফাইল, এখানে একটা নর্মাল টেক টিএক্সটি ফাইল, রাইট? git status, git add all, git git commit hyphen m, uh, updated something, updated, git push origin main। এবারে বোধহয় দাদা আমার এম এ দাদা এম এর আগে এ পড়ে গেছে, কি ইকুয়াল পড়ে সাইন। গেছে? ইকুয়াল সাইন। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, দ্যাটস হোয়াট হ্যাপেন্স যখন তুমি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে যাও, জিনিসটা আরো গড়বড় হয়ে যায়। হাইফেন এম, হাইফেন এম আপডেটেড, ওকে। নেক্সট কি? অরিজিন মেন। এখানে সাপোজ এবার এটা বোধহয় সরাতে হবে। এবারে সাপোজ আমাকে এটাকে সরাতে হবে, প্রবাবলি। ওহো, গিট অ্যাড অল করিনি। গিট কমিট, গিট কমিট তো হয়ে গেল। গিট পুশ অরিজিন মেন, যদি না হয় তাহলে আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু চেক ইট ইন স্ট্যাক ওভারফ্লো। নো, হ্যালো ইজ স্টিল দেয়ার, ওয়াই সো? ওয়াই সো? স্যার ওটা মনে হয় স্ল্যাশ দিয়ে হবে প্রথমে। ডট স্ল্যাশ আপনি না স্ল্যাশ? হ্যাঁ অনলি স্ল্যাশ দিন একবার। ওকে, অনলি গিট, স্ল্যাশ হয় না, ডট স্ল্যাশই মেন হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি তো ডট স্ল্যাশ দিয়েও দেখলাম। এটা একটা প্রবলেম আছে। নোট মডিউলস এর ক্ষেত্রে যেমন শুধুমাত্র নোট মডিউলস লিখলেই হয়, কিন্তু এটার ক্ষেত্রে আমি একবার দেখে নিই, বারবার হিট অ্যান্ড ট্রায়াল করার থেকে। আপনার স্যার পাথ ফাইলটা একবার দেখুন, পাথ ফাইলের ফাইল পাথ। সেম, সেম এই দেখো গিট ইগনোরের সাথেই সেম পাথে আছে, দেখতে পাচ্ছো? আর না হলে হুম। আমাকে যেটা করতে হবে, FSWD 01122 এই পুরোটা পাথটা দিতে হবে। দেখছি। একবার স্যার আই এটা হ্যাভ করুন। রিটেন দিস, এক সেকেন্ড, রিটেন দিস ইন git ignore, but it is coming in the github hub repo, how to resolve একবার স্যার রিপোজিটরি if, দেখুন। but service, হ্যাঁ, এক সেকেন্ড, only prevents untracked files from being added together, but it does not remove files that are already tracked, okay। রিমুভ, আচ্ছা, ক্যাশ ক্যাশ হয়ে গেছে, ওকে, ক্যাশ হয়ে গেছে, ওকে, বুঝতে পারলে? ক্যাশ হয়ে গেছে মানে ক্যাশ ক্যাশ মেমোরিতে ওটা, ক্লিয়ার। হ্যাঁ, ক্যাশটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, জাস্ট ক্যাশটাকে ক্লিয়ার করলাম। হাইড ভিডিও প্যানেল, ওকে, এক সেকেন্ড,
এখানে আমি সাপোজ একটা নতুন ফাইল বানাচ্ছি, গিট সরি হ্যালো ডট টিএক্সটি। সেম লোকেশনে থাকলে আমাকে কি দিতে হয় না, সেম লোকেশনে থাকলে আমাকে স্ল্যাশও দিতে হয় না, ডটও দিতে হয় না, ঠিক আছে। অনলি নেম এই নিয়ে হুম, যাবে। সেভ করলাম। গিট অ্যাড অল, গিট কমিট হাইফেন এম, আপডেট, গিট পুশ অরিজিন মেন। যদি না হয় আই লুক ইনটু ইট লেটার অ্যান্ড গিভ ইউ আ ব্রিফ ভিডিও অ্যাবাউট ইট। সি গিট ইগনোর, ওটা ক্যাশ হয়ে গেছিল, ওকে, ক্যাশ মেমোরিতে ওটা স্টোর হয়ে গেছিল, যে কারণে ওই ইস্যুটা হচ্ছিল। তো সি মানে এখন যদি, এখন আমরা কিন্তু আমাদের লোকালি কোড বেসে কিন্তু হ্যালো ডট টিএক্সটি আছে, কিন্তু যখনই আমরা এটা পুশ করব এটা কিন্তু কখনোই গিট হাবে যাবে না। তার কারণ হচ্ছে আমরা এটা গিট ইগনোর ফাইলের মধ্যে লিখে রেখেছি। সি আমি বললাম না যে এখানে যখন আমি গিট ইগনোর ফাইল সেম ডিরেক্টরিতে আছে, তখন আমাদের কোনো ডট স্ল্যাশ দেওয়ার দরকার নেই। ডটেরও একটা মানে আছে, স্ল্যাশেরও একটা মানে আছে, আমি বলবো হোয়াট ইজ ডট অ্যান্ড হোয়াট ইজ স্ল্যাশ। আচ্ছা, কে কে বুঝতে পারলো না কমপ্লিটলি কি হলো এখানে, মানে পুরো আউট অফ, মানে মাথার উপর দিয়ে বাউন্সার চলে গেল, কে কে, বা আরেকবার বুঝিয়ে দিলে দাদা সুবিধা হয়। বলো বলো, কোনো অসুবিধা নেই, উই অল আর লার্নিং, ঠিক আছে, আমরা দাদা সবাই শিখছি। দাদা হ্যাঁ আজকে আমি স্যার বুঝতে আরেকবার একটু পারিনি। বুঝিয়ে দিন স্যার। ক্যাশ ফাইল ক্লিয়ার কি করে করলো ওটাই বুঝলাম না। হ্যাঁ মানে ক্যাশটাকে ক্লিয়ার করার জন্য আমি জানতামও না এখানে এরকম একটা, মানে আমি আই নিউ দ্যাট বাট আই ডিড নট রিমেম্বার ইট, ঠিক আছে। যে চ্যাট জিপিটিতে দেখলাম আমি যে এখানে ক্যাশ হয়ে গেছে, এটা এটা কি বললো, স্টেপস টু ফিক্স ইট, না এখানে একটা ক্যাশ হয়ে গেছে, এই হ্যালো ডট টিএক্সটি ক্যাশ স্টোরেজে স্টোর হয়ে গেছে। ক্যাশ স্টোরেজ কি না, প্রত্যেকটা সফটওয়্যার চলার জন্য না নিজের একটা স্পেস লাগে, ঠিক আছে, প্রত্যেকের যেমন একটা নিজের স্পেস লাগে, ঠিক সেরকম সফটওয়্যারেরও একটা নিজের স্পেস লাগে। তো সেই স্পেসে ওটা না স্টোর হয়ে গেছে, তো ওখান থেকে আমাদেরকে সরাতে হবে। সরানোর জন্য কি কমান্ড, না গিট রিমুভ, আর এর মানে হচ্ছে রিমুভ, হাইফেন হাইফেন ক্যাশ, তারপরে হ্যালো টিএক্সটি। তাহলে ওই যে স্টোরেজ, স্টোরেজটা যেটা মানে গিটের স্টোরেজ, সরি যেটা ভিএস কোডের স্টোরেজ, সেখান থেকে সরে গেল। দিয়ে তারপরে আমি কি করলাম, না ওটাকে আমি আরেকবার পুশ করে দিলাম। পুশ করার পরে যখন আমি দেখলাম যে আম, এখানে কোনো ডট দেওয়ার দরকার নেই, কোনো স্ল্যাশ দেওয়ার দরকার নেই, গিট ইগনোরের ভেতরে জাস্ট ফাইলের নেম, কোন ফাইলটাকে আমি চাইছি না গিট হাবে পুশ হোক, সেটা আমি এখানে লিখে রাখলাম। আর তারপরে এটাকে আমি পুশ করলাম, সঙ্গে 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 কি হলো, না এখান থেকে হ্যালো ডট টিএক্সটি চলে গেল। হ্যালো ডট টিএক্সটি থাকবে না এখানে। আমি আমি কি করতে পারি এখন, এই হ্যালো ডট টিএক্সটিতে আমার সমস্ত কনফিডেন্সিয়াল ফাইল রাখতে পারি, সেফলি রাখতে পারি। আমরা এখন যতবারই পুশ করি না কেন, আমরা উই আর শিওর দ্যাট এটা কখনোই গিটহাবে যাবে না। আমি এখানে সিক্রেট কোড লিখে রাখতে পারি, সিক্রেট কোড, ঠিক আছে, যেগুলো আমরা পরবর্তীকালে ইউজ করবো, সিক্রেট কোড, ঠিক আছে, জেডাব্লিউটি অথেন্টিকেশন কোড, ঠিক আছে, জেডাব্লিউটি কোড, ঠিক আছে। তারপরে আরো কি লিখে রাখতে পারি, আরো অনেক কিছু লিখে রাখতে পারি, ঠিক আছে। আমাদের এপিআই এর লোকাল হোস্টের পোর্ট নাম্বার লিখে রাখতে পারি, ডেটাবেসের কানেকশন ইউআরএল লিখে রাখতে পারি, সবকিছু এখানে লিখে রাখতে পারি, রাইট। এই জিনিসগুলো কিন্তু যদি ইউজারের কাছে যায় তাহলে প্রবলেম আছে। তুমি কি চাইবে তোমার ডেটাবেসের পুরো পুরো ডেটাবেসটা, তোমার কোম্পানির পুরো ডেটাবেসটা তোমার কাছে চলে যাক, বা সবার যে কারোর কাছে চলে যাক? কখনোই না। তো সেই ডিটেলসটা আমরা সবসময় এমন ফাইলে লিখে রাখবো যেটা গিট ইগনোরের ভেতরে লেখা থাকবে, যেটা যাতে কখনোই গিট হবে না পুশ হয়। So that was two topics আজকে কভার করলাম। One is how to resolve merge conflict, what is merge conflict and merge conflict, all about merge conflict, and second is git ignore. বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? আমি কোশ্চেন নিই, দিয়ে তারপরে আমি হ্যাঁ যাওয়া হ্যাঁ শিখি। হ্যাঁ। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি। দাদা, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কে এটা, কার কি নাম? দাদা, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত নন্দী। হ্যাঁ, সুপ্রভাত, বলো। দাদা, একটু প্রথমত আচ্ছা, গিট ক্লাসে ইগনোর, ডু ইট ফ্রম ফ্রেশ, ওকে ওকে, ডান ডান ডান। গিট ইগনোর, যা করেছি ফরগেট অ্যাবাউট ইট, আমি ডিলিট করে ফেললাম, সবকিছু ডিলিট করে দিলাম, ঠিক আছে, ওকে। ফ্রেশ, একদম আমরা কিচ্ছু জানি না হোয়াট ইজ গিট ইগনোর, হোয়াট ইজ এনিথিং, ঠিক আছে। আমি কি করব আপাতত, টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে গিট স্টেটাস দেখলাম, এখান থেকে এই সমস্ত ডিলিট করা হয়েছে, এটাকে আমি পুশ করে দিলাম। গিট কমিট হাইফেন এম, হাইফেন এম, গিট ইগনোর ডিলিটেড, গিট ইগনোর ডিলিটেড। আমি আরেকবার প্রথম থেকে বোঝাই, কারুর কারুর প্রবলেম হয়েছে, আমি আরেকবার প্রথম থেকে বোঝাই, গিট ইগনোরটাই বোঝাচ্ছি। ডিলিট করলাম, এবারে কি করব, গিট কমিট হয়ে গেছে, কমিট করেছি, হ্যাঁ কমিট, না গিট অ্যাড অল, গিট কমিট
হাইফেন এম জি আই ডিলিটেড, গিট ইগনোর ডিলিটেড, গিট পুশ অরিজিন মেন। ওকে, তাহলে এটা পুশ হয়ে যাবে। ওকে, পুশ হয়ে গেছে। এই এই স্টেটে আমরা ছিলাম। এই স্টেটে কি ছিল না, কোনো গিট ইগনোর ছিল না, আমরা মানে কোনো গিট ইগনোর আমাদের এখানে ছিল না, রাইট? তো আমাদের আমাদের রিপোজিটরিটা এরকম ছিল দেখতে। বেশ, আমি বলছি যে আমাদের কোডে এমন কিছু কনফিডেন্সিয়াল ফাইল তো থাকতে পারে সৌমেন বাবু। আমাদের কোডে কিছু কনফিডেন্সিয়াল ফাইল তো থাকতে পারে, যেটা আমি চাই না যে ওয়ার্ল্ডের কাছে এক্সপোজ হয়ে যাক। সেই সমস্ত ফাইলগুলো আমাদের হ্যাঁ কোডের জন্য তো দরকারি, আমাদের কোডের জন্য তো দরকারি, লোকাল সেট আপ করার জন্য তো দরকারি, কিন্তু আমি চাই না সেটা গ্লোবালি এক্সপোজ হোক। তার জন্য আমাকে কি করতে হবে না, গিট ইগনোর বলে একটা ফাইল আছে, সেই গিট ইগনোর ফাইলটা আমাকে লিখতে হবে। যে গিট ইগনোর ফাইল মানে, গিট ভাই তুমি এই কটা ফাইলকে ইগনোর করো, তুমি এই কটা ফাইলকে ইগনোর করো, তোমাকে দেখার দরকার নেই এরা কি করছে। ঠিক আছে, দো দে মানে দে আর স্পেশাল, দে আর স্পেশাল, দে আর ভিআইপি, তুমি তাদেরকে নিয়ে মাথা ব্যথা করো না, তুমি তাদেরকে চিন্তা করতে হবে না, তুমি বাকিদেরকে দেখো কিন্তু তুমি ওকে দেখো না। গিটের কাজ কি ছিল? গিট ওয়াজ এ ওয়াচম্যান, মনে আছে? প্রথম দিন থেকেই বলে এসেছি, গিট ইজ এ ওয়াচম্যান। গিট কি করবে এখন? সবাইকে দেখবে, শুধুমাত্র ওই ফাইলের ভেতরে আমি যাদের নাম লিখে রাখবো তাদেরকে লিখবে না। সাপোজ আমি এখানে একটা ফাইল লিখছি যে সিক্রেট ডট জেসন, সিক্রেট ডট জেসন, ফাইলটার নাম হচ্ছে সিক্রেট ডট জেসন। এই সিক্রেট ডট জেসনের ভেতরে আমার ডেটাবেস কানেকশনের সমস্ত মানে যে সিক্রেট কোডগুলো সেগুলো লেখা আছে। জেসন ফাইল এভাবে লিখে চিন্তা করার কোনো কারণ নেই, জেসন নিয়ে আমরা এখন পড়ছি না, আমরা এখন গিট ইগনোর পড়ছি, তো ফোকাস অন দ্যাট। জেসন ফাইলও আমি পড়াবো, ঠিক আছে? তো এটা কি ভ্যালু পেয়ারে থাকে, আমাকে এখানে লিখতে হবে সাপোজ ডিবি ইউআরএল বা ডিবি পাসওয়ার্ড, ডিবি আন্ডারস্কোর পাসওয়ার্ড, ডিবি পাসওয়ার্ড, ঠিক আছে, কোলন, ডিবির পাসওয়ার্ড হচ্ছে 123 321 123, এরকম কিছু একটা, ঠিক আছে, কমা, এর ভেতরে থাকলো জেডাব্লিউটি, জেডাব্লিউটি সিক্রেট কোড, সিক্রেট কোড, জেডাব্লিউটি সিক্রেট কোড। এর ভেতরে কি থাকলো না, জেডাব্লিউটি সিক্রেট কোড, জেডাব্লিউটি কোড, সিক্রেট কোড, এরকম কিছু একটা হয়, তো দ্যাট ইজ লাইক জেডাব্লিউটি সিক্রেট কোড। এর ভেতরে আর কি থাকলো, সাপোজ এর ভেতরে থাকলো মাই আইপি অ্যাড্রেস, আইপি সার্ভার, সার্ভার আর আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আমি চাই না এই সমস্ত জিনিসগুলো, সামথিং লাইক 127, সাপোজ 105:45:32, ঠিক আছে, :8, সামথিং লাইক দিস, ডট, সরি কোলন, ডট, 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 ঠিক আছে, সামথিং লাইক দিস। তো আমি চাই না যে এটা ইউজার মানে এটা গিটহাবে পুশ হয়ে যাক। তো এটা যদি আমি না চাই গিটহাবে পুশ হয়ে যাক, তাহলে আমি কি করতে পারি না, এক করতে পারি এখান থেকে এই ফাইলটাকে ডিলিট করে দিতে পারি। কিন্তু আমার আমার কারেন্ট কোড এই ফাইলটাকে ইউজ করছে, আমি বলছি কি না, আমার কারেন্ট কোড এই ফাইলটাকে ইউজ করছে, তাহলে কি করে হবে? তাহলে আমি কি করে এটাকে এখান থেকে ডিলিট করতে পারি? তাহলে আমার কোডটাই ব্রেক হয়ে যাবে, রাইট? আমি কি বলছি, আমার সাপোজ আমি এই স্ক্রিপ্ট ডট জেএস এর ভেতরে আমি এই সিক্রেট জেসন ফাইলটাকে ইউজ করছি, তাহলে আমি সিক্রেট ডট জেসনটাকে আমি এখান থেকে সরাবো কি করে, ডিলিট করবো কিভাবে? নো, দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। রাইট অ্যাপ্রোচ হচ্ছে, গিটহাব বলে যে আমি একটা ফাইল তোমাকে দিচ্ছি, দ্যাট ইজ এ স্পেশাল টাইপ অফ ফাইল, ইফ ইউ রাইট দিস ইন ইউর ডিরেক্টরি, এর ভেতরে তুমি যে কটা ফাইলের নাম লিখে রাখবে সেই ফাইলগুলো কোথায় পুশ হবে না, সেই ফাইলগুলো গিটহাবে পুশ হবে না, সেগুলো শুধুমাত্র তোমার লোকালি থাকবে, গ্লোবালি যাবে না। অলরাইট, গ্লোবালি যাবে না। তো আমি এখানে কি লিখবো, ডট গিট ইগনোর, গিট ইগনোর, ডট গিট ইগনোর, আমাকে এটাই লিখতে হবে, ডট গিট ইগনোরই লিখতে হবে, মানে গিট ভাই তুমি এই কটা ফাইলকে ইগনোর করো। ওকে, গিট ইগনোরের ভেতরে গেলাম, এবার আমি এখানে লিখে রাখলাম সিক্রেট, সিক্রেট ডট জেসন, সিক্রেট ডট জেসন, মানে তুমি সিক্রেট ডট জেসনকে ছেড়ে দাও, সিক্রেট ডট জেসনকে তোমাকে দেখার দরকার নেই, এটা লোকাল রিপোজিটরি থেকে গ্লোবাল রিপোজিটরিতে পাঠানোর কোনো প্রয়োজন নেই, ইউ নো নিড টু বদার অ্যাবাউট ইট। কোন ফাইলটা সম্পর্কে না, সিক্রেট ডট জেসন সম্পর্কে। এবারে আমি কি করব না, গিট স্ট্যাটাস, গিট স্ট্যাটাস আমি এবার দেখি কি কি না, গিট ইগনোর ফাইল এখানে অ্যাড হয়েছে, সি, গিট ইগনোর ফাইল এখানে অ্যাড হয়েছে, সিক্রেট ডট জেসনটাকে কিন্তু আর টেক কেয়ার করছে না, সিক্রেট ডট জেসনটাকে কিন্তু আর টেক কেয়ার করছে না গিট, দেখা গেল? আমি কিন্তু সিক্রেট ডট জেসনে যতই চেঞ্জ করি না কেন, সাপোজ আমি এখানে আরেকটা লাইন কিছু অ্যাড করছি, সাপোজ দিস ইজ মাই পাবলিক আইপি অ্যান্ড দিস ইজ মাই প্রাইভেট আইপি, দুটো দু রকমের আইপি হয়, একটা পাবলিক আইপি আর একটা হচ্ছে সার্ভার পাবলিক আইপি, পাবলিক, পাবলিক আইপি, DevOps staff don't need to bother about it, আর আরেকটা হচ্ছে প্রাইভেট, প্রাইভেট আইপি, প্রাইভেট আন্ডারস্কোর আইপি, ঠিক আছে, এটা একটু চেঞ্জ হবে, সাপোজ 54, জাস্ট ফর দ্য সেক অফ টিচিং ইউ আমি বলছি এটাকে,
গিট স্ট্যাটাস আমি যদি করি, দেখো তুমি কিন্তু শুধুমাত্র গিট ইগনোরকেই দেখতে পাবে। তুমি কিন্তু এই যে চেঞ্জটা আমি এখানে করলাম সিক্রেট ডট জেসনে, সেখানে কিন্তু আর ওটা ট্র্যাক করছে না। তার মানে গিট এটাকে আর ট্র্যাক করবে না। সিম্পলি গিট ইগনোরের ভেতরে যে ফাইল লেখা থাকবে সেই ফাইলটাকে গিট ট্র্যাক করবে না। সবাই বোঝা গেছে এই অবধি? সবাই বোঝা গেছে এই অবধি? হ্যাঁ গিট ইগনোর ফাইলের ভেতরে হ্যাঁ যেটা হ্যাঁ লেখা হ্যাঁ থাকবে, হ্যাঁ সোমেন হ্যাঁ বাবু বোঝা হ্যাঁ গেছে হ্যাঁ এই অবধি? বোঝা গেছে? তাহলে এই অবধি যদি বোঝা যায় তাহলে হ্যাঁ আমি স্যার বোঝা গেছে, গ্লোবালি গ্লোবালি বোঝা পুশ গেছে। করবো, তাহলে আমি গ্লোবালি পুশ করবো। সোমেন বাবু বোঝা গেছে এটা? ইয়েস আন্ডারস্টুড, ওকে ফাইন। তাহলে গিট ইগনোর আমি এবারে কি করব না, গিট কমিট, আচ্ছা গিট অ্যাড করতে হবে আগে, গিট অ্যাড অল, তারপরে গিট কমিট, গিট কমিট জিআই অ্যাডেড, গিট জিআই অ্যাডেড মানে গিট ইগনোর অ্যাডেড, ঠিক আছে। তারপরে গিট পুশ জিআই অ্যাডেড ডিড নট ম্যাচ এনি ফাইল, দাদা ওকে। গিটটা হাইফেন গিট হাইফেন আরেকটা এম, গিট হাইফেন এম, গিটা বসাই। হাইফেন এম, কোথায় দাদা কি উপরের বসাবো? লাইনে। না না, আমি ওটা জিআই অ্যাডেড মানে গিট ইগনোর অ্যাডেড, জিআই গিট ইগনোর, জি আর আই, গিট জিআই অ্যাডেড। আমি ওর ভেতরে যা খুশি লিখতে পারি, ঠিক আছে, মানে এটা জাস্ট একটা টেক্সটে দিচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হাইফেন এম দিলাম, হয়ে গেছে। এবারে গিট পুশ অরিজিন মেন, অরিজিন মেন, ওকে রাইট। তাহলে মেন টু মেন পুশ হয়ে গেছে। এবার আমি এখানে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে একটা গিট ইগনোর বলে ফাইল আছে, কিন্তু সিক্রেট ডট জেসন বলে কোনো ফাইল নেই। গিট ইগনোর বলে একটা ফাইল আছে, কিন্তু সিক্রেট ডট জেসন বলে কোনো ফাইল নেই, কারণ গিট তো ওটাকে ট্র্যাকই করছে না। এবারে আমি যদি দেখতে চাই যে এই ফাইল এখানে এমন কি কোনো ফাইল আছে যে ফাইলটা, যে ফাইলটা আমার কাছে নেই, আমি যদি এটাকে ক্লোন করি তাহলে কিন্তু তুমি এই এই ফাইলটাকে পাবে না, এই সিক্রেট ডট জেসনটাকে কিন্তু তুমি পাবে না, বোঝা গেল? এরপরে তুমি যদি এটাকে ক্লোন করো, সাপোজ নতুন কোনো ডেভেলপার এটা এটা নিয়ে কাজ করতে চাইছে, সে কিন্তু সিক্রেট ডট জেসন পাবে না। তাকে এক্সপ্লিসিটলি যে প্রজেক্ট লিডার বা টিম লিড, তাকে বলতে হবে যে আমাকে সিক্রেট ডট জেসন বলে একটা ফাইল আছে সেটাকে দিন। সেটা আমি কোথা থেকে জানতে পারবো না, গিট ইগনোরের ভেতরে যদি চাই তাহলে এখানে গিয়ে দেখতে পাবো যে সিক্রেট ডট জেসন বলে লেখা আছে, মানে সিক্রেট ডট জেসন ইজ used in the project but not available widely, মানে not available to everyone, ঠিক আছে, মানে গিট হাবের মধ্যে ওটা নেই। তো আমি বলবো যে এই ফাইলের গিট গিট ইগনোরের ফাইলটা আমাকে দিন। তাহলে যখনই আমরা কোনো ওপেন সোর্সে কাজ করব, কোনো ফাইলে কাজ করবো, সাপোজ আমি যদি হোমে যাই, আমি যদি অন্য কোনো একটা, সাপোজ আমারই কোনো একটা পুরোনো রিপোজিটরিতে দেখাই, আমি যদি পুরোনো কোনো একটা রিপোজিটরিতে দেখাই, সাপোজ নোটস ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন, এটা আমার আগের ব্যাচের, অগাস্ট 2025, অগাস্ট 25শে আগস্টের। এখানে আমরা দেখতে পাবো নোটস ব্যাকএন্ডে যদি যাই, তাহলে এখানে গিট ইগনোর বলে একটা ফাইল আছে না, এই যে গিট ইগনোর বলে একটা ফাইল আছে, গিট ইগনোরের ফাইলের ভেতরে যদি যাই, এখানে আমি কি কি লিখে রেখেছি না, নোড মডিউলস, অর্থাৎ নোড মডিউলস, নোড জেএস এর ডিপেন্ডেন্সি গুলো, মানে যাই হোক এগুলো কি জিনিস বোঝার দরকার নেই, নোড মডিউলস বলে একটা ফাইল, সেটা আমার কাছে, আমি চাইছি যে এটা যাতে না পুশ হয়, রাইট, এটা যাতে কোথায় না পুশ হয়, না গিটহাবে না পুশ হয়। ডট ইএনভি ফাইলটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো এখানে থাকে। তো আমি চাই না যে এই কনফিডেন্সিয়াল জিনিসগুলো সবার সামনে এক্সপোজ হয়ে যাক, সেই কারণে এই দুটোকে আমি এর ভেতর লিখে রেখেছি। ঠিক সিমিলারলি আমি যদি ফ্রন্ট এন্ডের ভেতরে যাই, ফ্রন্ট এন্ডের ভেতরেও আমি দেখতে পাবো যে এখানেও একটা গিট ইগনোর থাকা উচিত, এই যে গিট ইগনোর। এখানে যদি যাই, নোড মডিউলস ডট ইএনভি, পার্সেল ক্যাশ, রিস্ট, প্যাকেজ লগ ডট জেসন, এই সমস্ত ফাইলগুলো কিন্তু একটাও কোথায় নেই না, আমার গ্লোবালি এক্সপোজড নয়, অর্থাৎ গিট হাবের মধ্যে নেই। দ্যাটস অল অ্যাবাউট গিট ইগনোর, এর বেশি আর কিচ্ছু নয়, ভেরি মানে ইজি টপিক, কিছুই না। বোঝা গেছে কি? সবাই বোঝা গেছে? বোঝা যায়নি? ক্যাল.কম যদি আমি লিখি, ক্যাল.কম, ক্যাল.কম গিটহাব, ক্যাল.কম গিটহাব হচ্ছে একটা ক্যালকম, মানে ক্যাল.কম গিটহাব হচ্ছে একটা ওপেন সোর্স প্রজেক্ট, ঠিক আছে, মানে ওপেন সোর্স, দিস ইজ আ ওপেন সোর্স লাইব্রেরি, ঠিক আছে। তোমরা যদি ক্যাল.কমে যাও, ক্যাল.কম, এই যে এখানে তোমরা দেখতে পাবে যে দের ইজ আ গিট ইগনোর আছে, এখানে গিট ইগনোর কি আছে, গিট ইগনোর কি আছে, এই যে সি গিট ইগনোর বলে একটা ফাইল আছে, ঠিক আছে। তো এখানে এই যতগুলো ফাইলস আছে, এই একটা ফাইলসও আমাদের এখানে অ্যাভেলেবেল নেই। এই দেখো এই এত ফাইল, এত ফাইল, এটা একটা বড় ওপেন সোর্স প্রজেক্ট, ঠিক আছে। এই দেখো ক্যালকম, ঠিক আছে, এই যে এইটা, এই অ্যাপ্লিকেশনটা, এই যে এই অ্যাপ্লিকেশনটা কোডটা কোথায় আছে, এই অ্যাপ্লিকেশনটার কোডটা কোথায় আছে, সি এই যে এই অ্যাপ্লিকেশনটা যেটা দেখতে পাচ্ছ, এইটার কোডটা এখানে আছে, এই যে এটা হচ্ছে এর কোড, এই যে যেটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর কোড। এটা ওপেন সোর্স। ওপেন সোর্স কিভাবে বুঝলাম না, ওপেন সোর্স কিভাবে বুঝলাম, কারণ এটা অলরেডি মানে ওপেনলি অ্যাভেলেবেল, সি মানে ওপেনলি অ্যাভেলেবেল এটা।
ঠিক আছে, মানে সবাই এটার কোডটাকে ইনস্টল মানে ডাউনলোড করতে পারে, ঠিক আছে, সবাই এই কোডটাকে ডাউনলোড করতে পারে। কিভাবে করতে হবে সেটাও নিচে লিখে দিয়েছে ওরা। অ্যাবাউট দ্য প্রজেক্ট readme.md ফাইলে ওরা লিখে দিয়েছে যে কিভাবে মানে কিভাবে করতে হবে। আমি যদি এখানে কন্ট্রিবিউট করতে চাই তাহলে কিভাবে করতে হবে। এই যে কন্ট্যাক্ট আস, মিট আওয়ার সেলস টিম ফর এনি কমার্শিয়াল ইনকোয়ারিজ। ঠিক আছে, এদিকে এদেরকে আমাকে বলতে হবে যে আমি এই জিনিসগুলো চাই আমার কোডটা সেট আপ করার জন্য। প্রবাবলি এখন আর এরা, আচ্ছা ডেভেলপমেন্ট সেট আপ, ক্লোন দ্য রিপোজিটরি, এই যে ক্লোন দ্য রিপোজিটরি। তোমরা সবাই আমাকে বলো, যতজন ক্লাসে প্রেজেন্ট আছো 26, প্রত্যেকে বলো যে আপ টু দিস পার্ট তোমরা বুঝতে পারছো যে ক্লোন দ্য রিপো মানে কি। ক্লোন দ্য রিপো মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ক্লোন দ্য রিপো? মানে আমাদেরকে কি কমেন্ট চালাতে হবে, গিট ক্লোন, তারপরে এই যে এই লিঙ্কটা। কোডটা, এই যে লিঙ্কটা, এই যে পুরো অ্যাড্রেসটা এই পুরো এই যে রিপোজিটরি ইউআরএলটা। এই লিঙ্কটা আমরা পেয়ে যাবো এখান থেকে। সি সি হাউ সিম্পল দিস ইজ। এবারে বুঝতে পারছো জিনিসগুলো, মেকিং সেন্স, ইজ দিস মেকিং সেন্স? কনফিডেন্স পাবে যখনই এই জিনিসগুলো বুঝতে পারবে না, কনফিডেন্স পাবে। ক্লোন দ্য রিপোজিটরি ইন আ পাবলিক গিটহাব রিপোজিটরি অর ফোর্ক কি জিনিস এখন দরকার নেই। ইফ ইউ প্ল্যান টু ডিস্ট্রিবিউট দ্য কোড, কিপ দ্য সোর্স কোড পাবলিক টু কমপ্লাই উইথ দ্য, দরকার নেই। কি লিখতে হবে কোড সেটাও লিখে দিয়েছে, গিট ক্লোন, এটা এটা চালাও সবার আগে। তারপরে ইফ ইউ আর অন উইন্ডোজ, তোমার উইন্ডোজ কোন অপারেটিং সিস্টেম সেটাও তো দেখতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট মানুষজন ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে। তারপরে কি বলছে না, গিট ব্যাশে এই কমান্ডটা চালাতে, যদি উইন্ডোজে আছো তাহলে তুমি এই কমান্ডটা চালাও, গিট ক্লোন। জাস্ট এখান থেকে কপি করে এটা যদি আমরা গিট ব্যাশে চালাই তাহলেই কাজ হয়ে যাবে। তারপরে সিডি করতে হবে ক্যাল.কম এর মানে প্রজেক্টর ডিরেক্টরিটার ভেতরে যেতে হবে। তারপরে চালাতে হবে ইয়ার্ন কি জিনিস আমাদের ব্যাকএন্ড যখন শিখবো তখন বুঝবো। তারপরে ইএনভি ফাইল, সেট আপ ইওর ইএনভি ফাইল, ডুপ্লিকেট দ্য ডট ইএনভি ডট এক্সাম্পল টু ইএনভি ফাইল। ঠিক আছে, মানে কি কি করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। ইউ জাস্ট হ্যাভ টু ব্লাইন্ডলি ফলো দি স্টেপস। তাহলেই কি হবে না, এই পুরো প্রজেক্টটা লোকালি মানে তোমাদের প্রত্যেকের সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকের সেট আপ হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারলে? আচ্ছা। দিস ইজ হার্ড, দিস ইজ ভেরি হার্ড, লেট মি টেল ইউ। যদি কারোর মনে হয় দিস ইজ ইজি, না, দিস ইজ নট ইজি। ইউ উইল ফেস ডিফিকাল্ট মানে এরার্স অ্যান্ড অল ওয়াইল বিল্ডিং আপ দিস প্রজেক্ট। কিন্তু আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছি দ্যাট ইজ, মানে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি, আমি বলছি না যে এটা তোমাদেরকে ক্লোন করতে বা ইয়ে করতে। আমি বলছি যে দিস ইজ কল্ড ওপেন সোর্স, মানে ওপেন সোর্স প্রজেক্ট, দিস ইজ আ ওপেন সোর্স প্রজেক্ট। তো তোমরা যদি ওপেন সোর্সে কন্ট্রিবিউট করো, তার মানে তোমরা ক্যাল.কম এর এমপ্লয়ি না হয়েও তুমি সেখানে কিছু কন্ট্রিবিউট করলে ওদের কোড বেসে, তাহলে অফকোর্স তোমার একটা এক্সপিরিয়েন্স হলো, তাই না? তোমার একটা এক্সপিরিয়েন্স হলো। তো সেই এক্সপিরিয়েন্স তোমরা তোমাদের রেজিউমেতে লিখতে পারবে। তুমি এই এক্সপিরিয়েন্সের ব্যাপারে তোমাদের ইন্টারভিউয়ের সাথে কথা বলতে পারবে যে আই হ্যাভ ডান দিস। এবং এমন অনেক অনেক রিপোজিটরি আছে যেগুলো, কতজন এখানে এখানে ইস্যুস বলে একটা জায়গা আছে, এই দেখো 826খানা ইস্যু আছে এখানে। ঠিক আছে, 826খানা ওপেন ইস্যু আছে। এই ইস্যুগুলোকে তোমাদের একটা একটা করে ধরবে আর রিসলভ করবে, বাস। দ্যাটস হোয়াট ইউ ডু ইন ইউর এভরিডে জব অ্যাজ এ ডেভেলপার। কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আমি মানে জাস্ট সাপোজ if you don't have any question please mute yourself. Yeah, so cal 4948 setting for rescheduling past bookings, ঠিক আছে, এটা একটা ইস্যু। এই ইস্যুটা তুমি রিজলভ করতে পারো, রিজলভ করে তোমাকে পুল রিকোয়েস্ট করতে হবে। আসবো ওই সমস্ত জিনিসে আসবো। 157টা পিআর, দেখো 157টা পিআর এখনো পড়ে আছে পেন্ডিং। যে এই কোড বেসটার যে মেনটেনার মানে কি, আমি এই কোডটার মেনটেনার। সাপোজ আমার যে রিপোজিটরিটা ছিল, এই রিপোজিটরিটার মেনটেনার কে, এই রিপোজিটরিটার মেনটেনার হচ্ছে আমি। আমি তোমাকে বললাম যে তুমি এখানে রিডমি ফাইলটাকে সুন্দর করে লিখে দাও, যে কি মানে রিডমি এই কোডটা কিসের ব্যাপারে সেটা সম্পর্কে এখানে লিখে দাও। লিখে তোমরা কেউ একজন আমাকে পুল রিকোয়েস্ট রেজ করো। যখনই সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখাবে পুল রিকোয়েস্ট, এর মাথায় দেখাবে ওয়ান ওয়ান। তো যখন আমি এর ভেতরে যাবো তখন তোমার নামটা এখানে দেখাবে। আমি কি তোমার কোডটা দেখবো যে হ্যাঁ এটা কি ঠিক আছে, দিয়ে আমি মার্চ করে নেবো মানে ওই আগের দিনের মতোই মেইন ব্রাঞ্চে বা কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে ওটা মার্চ হয়ে যাবে কোডটা। মানে তুমি এই কোডটার একজন কন্ট্রিবিউটার হলে, আর আমি হলাম মেনটেনার। বুঝতে পারছো আমি কি বলছি, না একদম মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার। বাকিরা কি বুঝতে পারছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। টাফ কিছু নয়, ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটু টিডিয়াস, একটুখানি আমাদের ব্রেন খাটাতে হবে, একটু মাথাটা খাটাতে হবে, তবে কি এই জিনিসগুলো মাথায় ঢুকবে। একটু ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে। কি নাম, নাম বলবে আমাকে, না হলে আমি। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, বলো। কারণ আগের ক্লাসগুলো তো আমি এখন হ্যাঁ হ্যাঁ, তুমি নতুন আগের জয়েন ক্লাসগুলো তো। দেখো না, তোমার যদি কিছু অসুবিধা হয় তুমি আমাকে মেসেজ করবে, ঠিক আছে, গ্রুপেও মেসেজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওকে। কমিউনিটি খুবই ভালো, প্রত্যেককে রেসপন্স করে, আমি দেখি যে সবাই সবাইকে খুব রেসপন্স করছে, সবার ইস্যুগুলোকে রিজলভ করছে। তো উইল ডেফিনেটলি শর্ট ইট আউট, নো ইস্যু। ঠিক আছে, আমরা সবাই ঠিক শিখছি আছে, এখানে, কোনো আমি অসুবিধা নেই।
আগের ক্লাসগুলো দেখে নিচ্ছি। ইয়েস, সো দ্যাট ইজ অ্যাবাউট তারপরে গিট এন্ড গিটহাব, গিট ইগনোর, সবকিছু। দ্যাটস ইট। এবার একটু লাইট, হালকা ক্লাস। ভারী জিনিস মোটামুটি কমপ্লিটেড। দাদা একটা কোশ্চেন ছিল একটু। হ্যাঁ, নাম নাম। সুনন্দ বলছি। হ্যাঁ, সুনন্দ, বলো। হ্যাঁ বলছি, স্যার ওই গিট রিবেসটা একটু যদি বলেন। বলে দেবো, বলে দেবো। আমি এখনই রিবেস বললে মানে আউট হয়ে যাবে মাথা থেকে, ঠিক আছে? তো এই ঠিক জিনিসগুলো আমি বলে দেবো, রিবেস, গিট রিবেস কি আছে, ঠিক আছে, গিট ফেচ কি হয়, গিট ফিচের সাথে গিটের পুল কি হয়, গিটের পুলের ডিফারেন্স কি, আমি সব বলে দেবো। ডোন্ট ওয়ারি। কিন্তু একবারে যদি আমি পুরোটা ইনজেক্ট করতে যাই তাহলে একটু ওভারফ্লো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আজকের গিট হাবের ক্লাস এখানেই শেষ। আর নো গিট হাব, এবারে যেটা করবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। সিক্রেট ডট জেসন আপাতত আমরা ডিলিট করে দিই। গিট ইগনোর আপাতত আমরা ডিলিট করে দিই। জেএস ক্লাস 1 ছিল, জেএস ক্লাস 2 ছিল, আমি একটা জেএস ক্লাস 3 বানাই, ঠিক আছে? জেএস ক্লাস 3, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জেএস ক্লাস 2 এর কপি হয়ে গেছে। এটাকে আমি কি করব, রিনেম করব। রিনেম কোথায়? রিনেম, তারপরে এখানে গিয়ে 3, 3। ওকে, ওকে। এর ভেতরে কি লেখা আছে? এগুলোকে সব ক্লোজ করি, ক্লোজ 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 অল, ক্লোজ অল, সব ক্লোজ করে দিলাম। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গেলাম। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ স্টাইল ডট সিএসএস লিঙ্ক করা আছে। আর এই ক্লাসটাকে আমি 3 করে দিলাম, 3। ওকে, ডান। নোটস ডট টিএক্সটি তে কি আছে, যত অব্দি আমি করেছিলাম তত অব্দি আছে। আর স্ক্রিপ্ট ডট জেএস, এই পার্টটা আমাদের কমপ্লিট হয়েছিল। অবজেক্ট, এই পার্টগুলো আমরা করেছিলাম, ঠিক আছে? তোমরা একবার তাড়াতাড়ি চোখ বুলিয়ে নাও, আমি জল খেয়ে নিই একটু, ঠিক আছে? দিয়ে আমি কন্টিনিউ করছি 2 মিনিটের মধ্যে। আই এম ব্যাক, আই এম ব্যাক, আই এম ব্যাক। সবাই রিফ্রেশ, রিফ্রেশ হয়ে গেছে সবাই? রিফ্রেশমেন্ট ইজ ডান। শুরু করতে পারি জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ স্যার। ওকে, জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট আছে। লেট মি জাস্ট কমেন্ট দিস, সবকিছুকে কমেন্ট করে দিই যাতে তোমরা এজ এ নোট পেয়ে যাও, নোটস এগুলোকে পেয়ে যাও। এই পার্টগুলো আমি পড়ে আসবো। জাভাস্ক্রিপ্টে একটা কনসেপ্ট আছে দ্যাট ইজ কল্ড ট্রুদি ভ্যালুস অ্যান্ড ফলসি ভ্যালুস। কি বলে? ট্রুদি ভ্যালুস অ্যান্ড ফলসি ভ্যালুস। ট্রুদি ভ্যালুস এর মধ্যে কি কি আসছে কেউ বলতে পারবে? ট্রুদি ভ্যালুস, আমি বলছি ট্রুদি, THRUTHY, ট্রুদি ভ্যালুস, ভ্যালুস অ্যান্ড ফলসি ভ্যালুস, ফলসি ভ্যালুস, ঠিক আছে? ট্রুদি ভ্যালুস এর মধ্যে কি কি আসছে? ট্রুদি ভ্যালুস এর মধ্যে আসছে ট্রু, প্রথম জিনিস হচ্ছে ট্রু। 1, সেকেন্ড, 1, হ্যাঁ ওয়ান। আসছি আসছি আসছি, ওয়ান, ওয়ানটা আমি পরে আসছি, কারণটা আমি বলছি কেন ওয়ান পরে আসছি সেটাও আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, একটা ওপেন অ্যান্ড ক্লোজিং, ক্লোজিং প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস না, কার্লি ব্রেসেস, মানে একটা এমটি, এমটি অবজেক্ট, এমটি অবজেক্ট একটা ট্রুদি ভ্যালুস, ট্রুদি ভ্যালু, ঠিক আছে? কমা, কমা, আর কি, ওপেনিং ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেট, মানে, মানে এমটি অ্যারে, এমটি অ্যারে, ঠিক আছে? এছাড়া এনি ভ্যালুস, কেউ একজন বললো ওয়ান, আমি বলছি শুধু ওয়ান নয়, 145, ঠিক আছে, 46, 56, এনি, এনি ভ্যালু, এনি ভ্যালু, এনি ভ্যালু ইজ আ ট্রুদি ভ্যালু, এনি ভ্যালু ইজ আ ট্রুদি ভ্যালু ইনক্লুডিং ওয়ান, 0 বাট বাদে, নট 0 ইনক্লুডিং বাদে। জিরো বাদে, জিরো বাদে, জিরো নয়, জিরো ইজ আ ফলসি ভ্যালু, ওকে? জিরো ইজ আ ফলসি হ্যাঁ, ভ্যালু, 0 বাদে সব। জিরো ইজ আ ফলসি ভ্যালু। আচ্ছা, এবারে এবারে মাই কোশ্চেন টু, সাপোজ মাই কোশ্চেন টু, সহদেব আছে ক্লাসে, রাজ চক্রবর্তী আছে, রাহুল ঘোষ আছে, পবিত্র দে আছে। হ্যাঁ স্যার। পবিত্র, পবিত্রর কাছে আমার কোশ্চেন, এটা কি ট্রুদি ভ্যালুস না ফলসি ভ্যালুস? এই যে এটা একটা ডবল কোটের ভেতরে জিরো,
জিরো ইজ আ ফলসি ভ্যালু, ঠিক আছে, আর এগুলো হচ্ছে ট্রুদি ভ্যালু। মাই কোশ্চেন ইজ, জিরো অ্যাজ আ স্ট্রিং, ইজ ইট আ ট্রুদি ভ্যালু অর আ ফলসি ভ্যালু? দাদা ট্রুলি ভ্যালু। ট্রুদি ভ্যালু, ভেরি গুড, ট্রুদি ভ্যালু, দিস ইজ আ ট্রুদি ভ্যালু। তার কারণটা কি না, এনিথিং ইনসাইড এ স্ট্রিং, এনিথিং দ্যাট ইজ আ স্ট্রিং, দ্যাট ইজ আ ট্রুদি ভ্যালু। এনিথিং, সাপোজ বেঙ্গল কোডিং একাডেমি, আমি লিখলাম কি বেঙ্গল কোডিং একাডেমি, দ্যাট ইজ আ ট্রুদি ভ্যালু, দ্যাট ইজ আ ট্রুদি ভ্যালু। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এটা কি ট্রুদি ভ্যালুস না ফলসি ভ্যালুস? এটা কি ট্রুদি ভ্যালুস না ফলসি ভ্যালুস? ফলস। ফলস ভ্যালু। False, ফলসি, false value, sir. ফলসি ভ্যালু, কারেক্ট, ফলসি ভ্যালু। এটা কি ট্রুদি ভ্যালুস না ফলসি ভ্যালুস? ট্রুলি ভ্যালু। কারেক্ট, কারেক্ট, ট্রুদি কারেক্ট, ভ্যালু। True কারেক্ট, value. কারেক্ট, ট্রুদি ভ্যালু। কারেক্ট। যখনই এটা ডবল কোটের ভেতরে চলে এলো তখনই এটা কিন্তু একটা স্ট্রিং, একটা নর্মাল স্ট্রিং, একটা নর্মাল স্ট্রিং কিন্তু সবসময় ট্রুদি ভ্যালুস, ঠিক আছে, ট্রুদি ভ্যালুস, ঠিক আছে। আর কি কি হতে পারে এখানে? আহ, আর কি হতে পারে? আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে ইনফাইনাইট, ইনফাইনাইট, ঠিক আছে, ইনফাইনাইট, ইনফাইনাইট বলে এখানে একটা কনসেপ্ট আছে, ইনফাইনাইট ইজ আ ট্রুদি ভ্যালু। এখানে না নেগেটিভ ইনফাইনাইট বলেও একটা জিনিস আছে, ইনফাইনাইট, নেগেটিভ ইনফাইনাইট, ঠিক আছে, নেগেটিভ ইনফাইনাইট বলেও, ইনফাইনাইট, ইনফাইনাইট ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি বলেও একটা ভ্যালু আছে। তো দিস ইজ অলসো ট্রুদি ভ্যালু, ঠিক আছে। মাইনাস ইনফিনিটি অ্যান্ড প্লাস ইনফিনিটি বোথ আর ট্রুদি ভ্যালুস। এবারে আসি ফলসি ভ্যালুস। ফলসি ভ্যালুসের মধ্যে কি কি? সবার আগে জিরো, তারপরে ফলস, আর কি? সবার আগে জিরো, তারপরে ফলস, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন। Empty string. Empty এমটি স্ট্রিং, string, sir. এমটি স্ট্রিং, ওকে, এমটি স্ট্রিং, আর কারেক্ট, এমটি Undefined. স্ট্রিং, এমটি স্ট্রিং ইজ ঠিক, ঠিক, এমটি স্ট্রিং ইজ আ ফলসি ভ্যালু, দ্যাট ইজ ট্রু, ঠিক আছে। জিরো হয়ে গেছে। আচ্ছা, মাইনাস জিরো হবে, মাইনাস জিরো, হ্যাঁ, মাইনাস জিরো ইজ অলসো ফলসি ভ্যালু। Minus zero. Yeah, false মাইনাস value. জিরো, আচ্ছা, ন্যানটা কি ফলসি ভ্যালুস না ট্রুথি ভ্যালুস? Then false value, sir. ফলসি ভ্যালুস, ফলস ফলসি ভ্যালু। ভ্যালুস, ঠিক আছে, ন্যান মানে নট এ নাম্বার, ফলসি ভ্যালু। আর কি? আনডিফাইন্ড, আনডিফাইন্ড ফলসি False ভ্যালু। value. আর কি? ফলস ভ্যালু। নাল, নাল কি ফলসি ভ্যালু, নাল ফলসি ভ্যালু, Yeah. ওকে, নাল, ন্যান, আনডিফাইন্ড, ফলস, এমটি স্ট্রিং, জিরো, মাইনাস জিরো, দিস অল আর ফলসি ভ্যালুস। ফলস ভ্যালু। এবারে আমাদের মানে প্রোগ্রামিং এ কয়েকটা না স্টেটমেন্ট আছে। কিরকম, কি কি স্টেটমেন্ট? না, যদি আমরা পার্টিকুলারলি কোনো একটা কন্ডিশনের বেস করে কিছু একটা করতে যাই, তখন আমাদের ইফ লিখতে হয়, ইফ, 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 আইএফ, ইফ। আর এই ইফটা যদি না স্যাটিসফাই করে তাহলে এর পার্টটা কি, এর নেক্সট পার্টটা কি, এলস। তো ইফ পার্টের পর, ইফের সিনট্যাক্সটা কি না, ইফের পরে আমাদেরকে এখানে কি দিতে হয়, ইদার ট্রু অথবা ফলস, কোনো একটা কন্ডিশনও দিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো একটা কন্ডিশন আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা বোঝানোর আগে আমি আগে বোঝাই যে হোয়াট ইজ কন্ডিশন। আমাকে বলো, কেউ একজন, যারা জানে না তারা বলো, চেষ্টা করো। নিয়ে আমি বলতে চাইছি যে লেট এ ইকুয়ালস টু, লেট এ ইকুয়ালস টু 18 লেস দ্যান 20, 18 লেস দ্যান 20, আর কনসোল লগ করতে চাইছি এ, তাহলে আমি কি আউটপুট পাবো? কি আউটপুট পাবো? কেউ একজন যারা নতুন নতুন জাভাস্ক্রিপ্ট শিখছে বা প্রথম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে, you can try it by yourself. 27 জন ক্লাসে আছে, you can just try it by false sir. yourself. ওকে, ফলস। আচ্ছা, কেউ একজন বলেছে ফলস, ইওর নেম? Sridip. শ্রীদীপ। আর অন্য কেউ কিছু ট্রাই করতে চায়? 18 less than 20 হুম, হ্যাঁ এটার ট্রু ট্রু, ট্রু হ্যাঁ এটা শ্রীদীপ, true. ট্রু হবে। তার কারণটা কি, 18 তো 20 থেকে ছোট, হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। 18 লেস দেন 20, কারেক্ট, Sorry sir, হ্যাঁ স্যার ট্রু তাই হবে, না? সরি স্যার। তাহলে দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু, ঠিক আছে। তো হ্যাঁ আমরা হ্যাঁ। যদি এটাকে প্রিন্ট করি, আচ্ছা আমি এখন কিভাবে কনসোলে প্রিন্ট করছি এই ভ্যালুটাকে জানার কোনো দরকার নেই, ঠিক আছে। আমি যদি আচ্ছা, অল্ট ডি, সাপোজ কোড রানার ডট রান, ওকে, কোড রানার ইজ নট ডিফাইন্ড, ওকে, ঠিক আছে, দরকার নেই। আমি কি করতে পারি না, লাইভ সার্ভার দিয়ে এটাকে অন করতে পারি, লাইভ সার্ভার দিয়ে এটাকে অন করতে পারি। আর অন করে দিন না টার্মিনালে। না, আমি হ্যাঁ করছি, কিন্তু আমি এখানে আগে স্টপ লাইভ সার্ভার, তারপরে ওপেন উইথ লাইভ সার্ভার। এবারে যাব ইন্সপেক্টে, কনসোলে। আচ্ছা, এই কনসোলে আমি লিখতে পারি কোড, জাভাস্ক্রিপ্টের কোড? এই কনসোলে আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। হুম, সাপোজ হুম। আমি লিখলাম Yes, যে, yes. হ্যাঁ 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 আমি লিখলাম লেট, হ্যাঁ হ্যাঁ। আমি কি লিখলাম না, লেট এ ইকুয়ালস টু 18 লেস দেন Less than 21, 20. 21, ঠিক আছে।
আর এরপরে আমি কি করেছি, কনসোল ডট লগ, আচ্ছা কনসোল হুম হুম। কনসোল ডট লগ, কনসোল ডট ট্রু লগ। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হচ্ছে, এইটা বারবার করে প্রবলেমটা হবে। কনসোল ডট লগ, ঠিক আছে, কনসোল ডট লগ, কনসোল ডট লগ এ। এখানে অটো কমপ্লিশনের ইয়েটা আমি পাবো না, সাপোর্টটাই পাবো না। কনসোল ডট কনসোল আইডেন্টিফাই এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, হ্যাঁ এখানে বারবার এই প্রবলেমটা আসবে, তো এখানে করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে কি করব না, কনসোলের আউটপুটটা দেখবো। কোথায় কনসোল, কনসোল এখানে। ওকে, এটাকে আমি একটা ছোট করে এই সাইডে নিয়ে আসি, আর এই পার্টে এটাকে নিয়ে আসি। ওকে, ডান। স্ক্রিপ্টে গেলাম, কনসোল লগ এ, এটাকে চালালাম, সঙ্গে সঙ্গে আমরা ট্রু আউটপুট পাবো। পাচ্ছি তো ট্রু আউটপুট। আচ্ছা, যদি এটা হ্যাঁ হয় যে গ্রেটার দেন, তাহলে কি আউটপুট পাবো? ফলস, ফলস, ফলস কারেক্ট, ফলস। এইটুকু বোঝা গেছে? তাহলে ফলস দিস ইজ আ কন্ডিশন, হ্যাঁ দিস ইজ আ কন্ডিশন। 18 কি গ্রেটার দেন 20, এটা হচ্ছে একটা কন্ডিশন। এবার আমি বলছি বি ইকুয়ালস টু লেট বি ইকুয়ালস টু 78, আর বলছি সি ইকুয়ালস টু 87, ঠিক আছে। নাও মাই কোশ্চেন টু এনিওয়ান হু ক্যান জাস্ট আনমিউট ইয়োরসেলফ এন্ড টেল মি, যে আমি এখানে লিখতে চাইছি কনসোল ডট লগ সি গ্রেটার দেন বি, কি আউটপুট পাবো? সি গ্রেটার দেন বি, কি আউটপুট পাবো? ট্রু ট্রু, ট্রু এরর দেখি ট্রু আসবে পাচ্ছি নাকি। হ্যাঁ, ট্রু পাচ্ছি। কে বলছে এরার আসবে? কেন এরার আসবে? কনসোল ডট লগ না সি ওখানে গ্রেটার দেন 2, সি গ্রেটার দেন বি মানে 87 গ্রেটার দেন ট্রু 78, হ্যাঁ দ্যাট ইজ ট্রু। আচ্ছা, সি লেসার দেন ট্রু, ইয়ে ফলস, ফলস ফলস অফ কোর্স। আচ্ছা, false, লেসার দেন false, ইকুয়ালস টু, লেসার দেন ইকুয়ালস টু, দিস আর অল অপারেটরস, দিস আর অল কম্পারিজন অপারেটরস। আমি হ্যাঁ কম্পেয়ার ফলস করছি, সি আর বি এর মধ্যে কম্পেয়ার করছি। তো দিস ইজ লেসার দেন ইকুয়ালস টু মানে হচ্ছে কম্প্যারিজন, কি আসবে? ফলস। গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ট্রু গ্রেটার দেন ইকুয়াল টু ট্রু। আচ্ছা, এবার ফলস আমি করলাম দুটোকেই 87, কে বলছে এটা ফলস? দেখো কত। গ্রেটার দেন ইকুয়ালস টু, এবার আমি করলাম, কি করে এবারে কি হবে? সি গ্রেটার দেন ইকুয়াল টু ট্রু হবে, ডেফিনেটলি ট্রু হবে। আর সি লেসার দেন ইকুয়ালস টু, এটাও ট্রু ট্রু হবে। হবে কারণ ট্রু হবে, কারণ কারণটা কি? কারণ এটা 87 লেসার দেন আর ইকুয়াল কিনা সেটাও চেক করছে, দুটোতে ইকুয়াল, সেই কারণে ইকুয়ালটা এখানে ট্রু হচ্ছে, রাইট? Yes, কি সবাই বোঝা গেছে এই অবধি? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ বোঝা গেছে দাদা একবার যে গ্রেটার দেন ছিল আর সেই হুম। সময় ইকুয়াল টু ছিল, মানে গ্রেটার দেনটা হয়ে গেলে ইকুয়াল টু টা চেক করে না, এরকম না না ব্যাপার না, আছে? ওরকম কিছু না, ওরকম কিছু না। এটা গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে একটা কম্প্যারিজন অপারেটর। আমাদেরকে জানতে হবে হোয়াট আর কম্প্যারিজন অপারেটরস, অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস, ঠিক আছে। কম্প্যারিজন অপারেটরস এর মধ্যে কি কি পড়ছে? গ্রেটার দেন, লেসার দেন, আর কি? হুম। গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল টু, গ্রেটার দেন গ্রেটার কমা ইকুয়াল টু লেসার ইকুয়াল টু। লেসার ইকুয়াল টু, আর কি কি হতে পারে? ইকুয়াল টু আবার ইকুয়াল টু, equal to ইকুয়াল টু triple ইকুয়াল equal টু। to আরেকটা জিনিস আছে ট্রিপল ইকুয়াল টু, তিনটে ইকুয়াল জাভাস্ক্রিপ্টে। equal to হ্যাঁ, এই হ্যাঁ দুটোর মধ্যে কি হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স আমি বলছি একটু পরে, বা নেক্সট ক্লাসে প্রবাবলি, কারণ এটা একটু জিনিসটা একটু ইয়ে আছে, মানে কনসেপচুয়াল আছে। তো আগে কম্পারিজন হ্যাঁ অপারেটরস গুলো সবাই বোঝা গেছে, দিস আর কল্ড কম্পারিজন অপারেটরস। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরস কি কি? অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটরস, অপারেটরস কি কি? আরে কিছুই না, প্লাস, plus, মাইনাস, minus, ইনটু, আর কি? এই দেখাবো ডিভিশন পার্সেন্টেজ, ডিভিশন ডিভিশনস, ডিভিশনস, হুম, ডিভিশন মানে বাই, তাই তো, ডিভিশন। আর হ্যাঁ কি? আর কি? যোগ বিয়োগ গুণ ভাগ, আর কি? পার্সেন্টাইল মানে মডিউলাস, পার্সেন্টেজ, মডিউলাস, আর কি? আর কি? পাইথনের ক্ষেত্রে ডবল অ্যাস্টেরিক্স মানে টু দি পাওয়ার, ডবল অ্যাস্টেরিক্স মানে টু দি পাওয়ার, ইয়েস, ঠিক আছে। হুম, তো দিস আর অল অ্যারিথমেটিক অপারেটরস। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, দিস ইজ ভেরি ইজি, ঠিক আছে। যে আমরা কি করব না, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট অপারেটরস, অপারেটরস বলে সার্চ করব, জাভাস্ক্রিপ্ট অপারেটরস বলে সার্চ করব, আর W3 স্কুল থেকে এই অপারেটরস কি কি আছে সেগুলো আমরা পড়ে নেব, ঠিক আছে। কি কি আছে সেগুলো আমরা পড়ে নেব। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, লেট মি টেল ইউ। ইকুয়াল টুটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়ালস, এই যে ইকুয়ালস, এই যে ইকুয়ালস যেটা আমরা লিখেছি না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সি অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে হোয়াট এভার ইজ ইন দ্য রাইট হ্যান্ড সাইড, হোয়াট এভার ইজ ইন দ্য রাইট হ্যান্ড সাইড, অ্যাসাইন ইট টু দ্য লেফট হ্যান্ড সাইড। মানে অ্যাপ্রোচটা কিরকম? রাইট টু লেফট, যেটা ডান দিকে আছে সেটা বাঁ দিকে অ্যাসাইন হয়ে যাবে। বুঝতে পারলে আমি কি বললাম? আমি কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তো এখান থেকে আমরা কি করবো না, জাভাস্ক্রিপ্টের অপারেটরস গুলো কি কি আছে সেগুলো পড়ে নেবো, রাইট? যেগুলো তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হবে, জিনিসটা আমরা একটু তাড়াতাড়ি শিখতে পারবো। দিস ইজ ভেরি সিম্পল। মানে 5 + 2 7 হয়, এটা এটা কি আছে এখানে? কিছুই নেই। লেট x = 5, y = 2, z = x + y, ঠিক আছে, ভেরি ইজি, ভেরি ইজি।
কি কি হতে পারে? অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, স্ট্রিং অপারেটর। স্ট্রিং অপারেটরস এর মধ্যে কি কি হতে পারে? স্ট্রিং অপারেটরস এর মধ্যে কি কি হতে পারে? আরে কিছুই না, যেগুলো আমরা নর্মাল কম্পারিজন করলাম সেগুলোই স্ট্রিং অপারেটরস এর মধ্যেও হতে পারে, ঠিক আছে? কনক্যাটিনেশন আগের দিন দেখিয়েছিলাম, রাইট? তো কন্ডিশনে হ্যাঁ, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, করতে পারবে সবাই? সবাই করতে পারবে? কোনো অসুবিধা নেই? হ্যাঁ দাদা পারবো। হুম হুম ওকে, ডান ডান। তাহলে এবার আমি ইফ এলসে যাই। ইফ এলস এর ভেতরে আমাদের কি লিখতে পারি? আমরা ইফ এলস এর ভেতরে আমরা কোনো কন্ডিশন লিখতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম, এখানে আমি ট্রু দি ভ্যালুস যদি দিই তাহলে এই পার্টটা এক্সিকিউট হবে, অর্থাৎ ইফ পার্টটা এক্সিকিউট হবে। আর যদি ফলসি ভ্যালুস দিই তাহলে এলস পার্টটা এক্সিকিউট হবে। কি বললাম? যদি ট্রু দি ভ্যালুস দিই, ট্রু দি ভ্যালুস মানে সাপোজ আমি এখানে দিলাম 654, আর এখানে লিখলাম কনসোল লগ লগ, ঠিক আছে? কনসোল লগ আই এম ফ্রম ইফ ব্লক, আই এম ফ্রম ইফ ব্লক। আর সেম আমি এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করলাম, এখানে লিখলাম আই এম ফ্রম এলস ব্লক। এলস ব্লক কোনটা এক্সিকিউট হবে? কোনটা এক্সিকিউট হবে? কি হবে? এটা আউটপুট কি হবে? I am from E block. এলস এলস I am from এলস E blocks কে কে হতে বলছে হবে ইফ স্যার। ব্লক আর কে কে বলছে এলস ব্লক? E block হবে স্যার। ইফ ব্লক হবে না এলস ব্লক হবে? E E block, block। sir. এলস হবে If এলস কে কে বলছে এলস? এলস হবে না, আমি ফল ডেফিনেটলি if হবে ডেফিনেটলি ইফ হবে, ডেফিনেটলি ইফ ব্লক হবে। তার কারণ কি? হ্যাঁ কেন বলো কেন হবে? নাম্বার আছে ওটা একটা তাই না? হ্যাঁ, আর না। নাম্বার আমরা একটু আগেই পড়লাম ট্রু দি ভ্যালুস। হুম। নাম্বার যে কোনো নাম্বার একটু আগেই পড়লাম না, ট্রু দি ভ্যালুস। এই যে ট্রু দি ভ্যালুস যে কোনো নাম্বার 45 56 এনিথিং, এনিথিং দ্যাট ইজ আ ট্রু দি ভ্যালুস, রাইট? তো হ্যাঁ হ্যাঁ এটা যদি ট্রু দি ভ্যালুস হয় তাহলে ইফ ব্লকটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় এটা তাহলে এলস ব্লকটা। আমাদের নর্মাল লাইফেও তো তাই হয় ও যে, আচ্ছা আচ্ছা ও তাই না? ভাবে আচ্ছা হুম তাই হুম না? তো ইফ ঠিক ব্লক, সাপোজ হ্যাঁ আমি এখানে বললাম যে নট অফ 654, তাহলে কি হবে? নট মানে একটা এক্সক্লামেশন মানে হচ্ছে নট, মানে 654 কি ভ্যালু দেয় আমাদেরকে? ট্রু, তাই তো? হুম, 654 আমাদেরকে কি ভ্যালু দেয়, কি আউটপুট দেয় এজ আ বুলিয়ান? ট্রু। ট্রু এর আগে যদি আমরা একটা নট লিখে দিই, নট অফ ট্রু মানে ফলস। কি হ্যাঁ হলো? বোঝা যাচ্ছে? সবাই বোঝা হুম, যাচ্ছে? নট অফ ট্রু মানে হ্যাঁ ফলস। তাহলে এবারে কি হ্যাঁ হবে? হ্যাঁ কি আউটপুট পাবো আমরা? কন্ট্রোল এস যদি সেভ করি জিনিসটাকে, তাহলে আমরা এলস পার্টে চলে যাবো। বুঝলাম কি? না স্যার এটা। আচ্ছা ঠিক আছে, আগে চলে আসি, আগে একটু আগে। আমি বলছি ট্রু দি ভ্যালুস, যে কোনো একটা ট্রু দি ভ্যালুস এর নাম বলো আমাকে। লেট টিআর, ট্রু দি ভ্যালুস একটা একটা এক্সাম্পল দাও আমাকে। কে? One সুপ্রভাত? নাম্বার zero স্যার কোনো? সুপ্রভাত তো? কে এটা? হ্যাঁ দাদা বলো। না না, কে এটা কে? আমাকে একটু নামটা বলো, কে বলছো, কে বুঝতে স্যার পারবে আমি। বলো। শ্রীদীপ? হ্যাঁ হ্যাঁ শ্রীদীপ, আমাকে বলো যে ট্রু দি ভ্যালুস, যে কোনো একটা ট্রু দি ভ্যালুস আমাকে বলো। স্যার 60। 60, ওকে 60। আমি বলছি যে 60 এইটাকে যদি আমি এবার প্রিন্ট করি, ঠিক আছে? যে সাপোজ আমি বলছি যে বুলিয়ান বুলিয়ান অফ 60 যদি আমি করি তাহলে কি আউটপুট পাবো? ট্রু। হুম। ট্রু ট্রু। পাবো। এবারে আমি বলছি যে এর আগে যদি আমি একটা এক্সক্লামেশন লাগিয়ে দিই, তার মানে নট অফ ট্রু। নট অফ ট্রু, নট অফ ট্রু মানে ফলস। আমি কি বলছি এখনো বুঝতে পারলে না? আমি আবারও বলছি। বুঝতে পেরেছি ওয়েট দাদা, বুঝতে পেরেছি। ওয়েট ওয়েট ওয়েট, আমি আবার বলছি। হ্যাঁ দাঁড়াও, আমার বোর্ড কোথায়? বোর্ড বোর্ড বোর্ড, অ্যাক্টিভেট হয়ে যাও বোর্ড। হয়ে গেছে, রাইট। অ্যানোটেট, এখানে এলাম, এটাই। আচ্ছা আমি বলছি আমাকে ট্রু দি ভ্যালুস এর কয়েকটা এক্সাম্পল বলো। ট্রু, ট্রু, হ্যাঁ স্যার ট্রু। আর কি? আর কি? হ্যালো, ব্র্যাকেট আছে স্যার মানে হ্যালো, আর ব্র্যাকেট কি? তো না, হ্যাঁ। আর কি হতে পারে? 60, তুমি বলেছো 60, দিজ আর হুম অল ট্রু দি ভ্যালুস, তাই তো? ট্রু দি হুম। ভ্যালুস, এটাকে বলে না, এটাকে কি বলে? নিগেট অপারেটর। নট নিগেট অপারেটর কি বলে? নেগেটিভ নিগেট, বলে। নিগেট, নিগেট অপারেটর, নিগেট অপারেটর বা নেগেটিভ, মানে নেগেটিভ মানে এটা যা থাকুক না কেন, মানে নট অফ ট্রু কি হবে? ফলস। ফলস। ফলস নট অফ ফলস কি হবে? ট্রু। ট্রু ট্রু। আচ্ছা, নট অফ ট্রু কি হবে? true. ট্রু। কারেক্ট, কারণ নট অফ সবসময় কাটাকাটি হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? নট হুম। অফ, নট অফ ডবল কোটের ভেতরে হ্যালো কি হবে? আউটপুট কি হবে? False. False. ফলস ফলস শ্রীদীপ 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 বলো আমাকে। ফলস ফলস। বুঝতে পেরেছো না পিয়ার প্রেসারে ফলস বলছো? হ্যাঁ স্যার ঠিক করে বলো, পেরেছি। আমি কিন্তু বুঝতে পারি, হ্যাঁ গলার আওয়াজ শুনে বুঝতে পারি আমি। আবার বলছি, নট অফ, এবার শুধুমাত্র শ্রীদীপ বলবে, অন্য কেউ নয়। নট অফ, নট অফ, এটা কি হবে আউটপুট? শুধুমাত্র শ্রীদীপ বলবে।
নট অফ নট মানে হচ্ছে স্যার ট্রু হবে এটা, হ্যাঁ, ট্রু হবে স্যার, ট্রু। কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক 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 হ্যাঁ, ঠিক 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 বলেছে। ঠিক বলেছে। হ্যাঁ। যারা যারা ঠিক বলেছে বলছে তারা সবাই ভুল। কেন? কারণ হচ্ছে এমটি, এমটি ফলস হচ্ছে এমটি, False. এমটি জোরে কি হয়? ফলস। ফলস। এমটি মানে ফলস হচ্ছে ফলস। ফলস তাহলে নট অফ ফলস মানে কি? কাটাকাটি ফলস। হয়ে গেল, তাহলে ফলস, দিস ইজ ফলস। ও, দেখো কত ইজি জিনিস, কিন্তু গোলাচ্ছে তো, এটাই। গোলাচ্ছে তো। দেখো আমি আবারও বলছি, আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাপোজ আমি বলছি কি বলছি আমি, সাপোজ কিছুই বলছি না, আমি বলছি যে জিরো, নট অফ জিরো কি হবে আউটপুট? আগে বলো যে নট অফ জিরো মানে কি, জিরো জিরো মানে কি, ট্রু না ফলস? ফলস ফলস। ফলস। ফলস তাহলে ফলস। নট অফ ফলস মানে ট্রু। 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 এরকম ভাবে এক লাইনে ভেঙে নেবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি নট অফ ফলস, নট অফ ফলস, কি হবে এটা? ফলস। 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 ফলস, ফলস কোনো ফলস। অসুবিধা নেই, ডাইরেক্টলি আমি লিখতে পারি। হ্যাঁ। আচ্ছা এবারে আমি বলছি জিরো লেসার দ্যান ইকুয়াল টু 55, নট, এর আউটপুট কি ফলস। হবে? ঠিক করে বলো, ফলস। ফলস চিন্তা করে। ফলস ফলস। আগে ফলস আগে বলো, জিরো কি ছোট 55-এর থেকে? হ্যাঁ হ্যাঁ ট্রু। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ। হ্যাঁ নট অফ ট্রু কি হচ্ছে? ফলস। ফলস। ফলস কারেক্ট কারেক্ট, এই তো ধরে ফেলেছো, এই তো ধরে সবাই বুঝতে পারছে, সবাই হ্যাঁ 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 সবাই হ্যাঁ সবাই হ্যাঁ সবাই স্যার। সবাই সবাই এভরিবাডি হ্যাঁ এভরিবাডি। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সায়ন চক্রবর্তী, সুনন্দ অধিকারী, সুপ্রিয় হুই, সুপ্রিয় ঘোষ, সুরজিৎ দোয়ারি, ভজন বাবু, চয়ন ঢোলে। স্যার স্যার। হ্যাঁ স্যার। ইন্টারেস্টিং না? হ্যাঁ ইন্টারেস্টিং তো। স্যার। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এবারে আমি বলি মানে ইয়ে অপারেটর, কি অপারেটর বলে ওটাকে? বিট 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 ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, ঠিক আছে। আচ্ছা বিট ওয়াইজ এন্ড, ঠিক আছে। সাপোজ আমি যদি বলি এটাকে বলে এন্ড অপারেটর, ঠিক আছে, দিস ইজ কল্ড এন্ড অপারেটর। এন্ড অপারেটর মানে কি না, যদি তোমরা কারা কারা জানো এই জিনিসটা, যে জিরো মানে কি, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, ট্রু অ্যান্ড ফলস, ট্রু অ্যান্ড ফলস। আর কি হতে পারে? ট্রু ফলস। অ্যান্ড ফলস। ট্রু। না না, আমি শুধু অ্যান্ড নিয়ে কাজ করছি, ট্রু অ্যান্ড ট্রু, ফলস অ্যান্ড ট্রু। আর একটা বলে ফলস অ্যান্ড ফলস। এই প্রত্যেকটা আউটপুট কি হবে আমাকে বলো? ট্রু অ্যান্ড ফলস। এন্ড ট্রু অপারেটর অ্যান্ড যখনই ট্রু। আসবে, না দাঁড়াও আগে এক সেকেন্ড, এন্ড অপারেটর যখনই আসবে তখনই আমাদের মনে রাখতে হবে যে দুটোই যদি ট্রু হয় তাহলেই আনসার আমাদের ট্রু হবে। মানে হবে কাইন্ড অফ এটা আমাদের মা আর বাবার মতো, কিরকম না, আমরা কোথাও যাওয়ার, ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, যদি বাবা বলে হ্যাঁ আর মা বলে না, তাহলে কিন্তু আমার যাওয়া হবে না। যদি মা বলে হ্যাঁ আর বাবা বলে হ্যাঁ, না, তাহলেও আমার যাওয়া হবে না। আমার যাওয়া কখন হবে? যখন দুজন দুজনাই যখন। হ্যাঁ বলবে। আর যদি দুজনাই না বলে, তাহলে তো তা কোনো যাওয়া হবেই প্রশ্নই না। ওঠে না, তাহলে চুপচাপ গিয়ে পড়তে হবে। ঠিক আছে, দুজনাই যদি না বলে দেয় তাহলে তো গিয়ে চুপচাপ পড়তে হবে, ঠিক আছে। তো লাইক দ্যাট, একজন হ্যাঁ বলেছে আর একজন না বলেছে, দেখো জীবনে তোমাদের কখনো আর ভুল হবে না, জীবনে তোমাদের কখনো আর এন্ড অপারেটর ভুল হবে না। ট্রু অ্যান্ড ফলস কি হবে? যাওয়া হবে না, হবে না? ফলস। 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 ফলস ফলস। হ্যাঁ। ট্রু অ্যান্ড ট্রু, দুজনেই হ্যাঁ বলেছে, তাহলে ট্রু হ্যাঁ যাওয়া হবে হবে। ট্রু। ফলস আর এটা মানে ভালো ফলস অ্যান্ড ট্রু, ফলস। ফলস, ফলস ফলস। কখনো ফলস। যাওয়া হবে না, ফলস অ্যান্ড ফলস, গিয়ে পড়তে বসে হবেই পড়তে না। হবে, ফলস ফলস গিয়ে ফলস। পড়তে হবে, ঠিক আছে। রাইট, তো দ্যাট ইজ অ্যাবাউট এন্ড অপারেটর। আচ্ছা ট্রু কে এবারে না আমি শুধুমাত্র ট্রু লিখবো না, এবার ট্রু কে আমি ওয়ান লিখবো, ওয়ান। আর এন্ড কে আমি এন্ড অপারেটর লিখবো, আর ফলস কে আমি জিরো লিখবো, ঠিক আছে। জিরো। তাহলে এরপরটা আবার ট্রু, ট্রু এর জন্য ওয়ান অ্যান্ড ওয়ান, ওয়ান তারপরে জিরো 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 অ্যান্ড ওয়ান, আর তারপরে ওয়ান। জিরো অ্যান্ড জিরো। জিরো জিরো অ্যান্ড জিরো অ্যান্ড জিরো অ্যান্ড অ্যান্ড জিরো। জিরো। এবারে বলো আমাকে আউটপুট গুলো কি হবে তাড়াতাড়ি? জিরো ওয়ান ওয়ান অ্যান্ড জিরো, ওয়ান ওয়ান জিরো অ্যান্ড জিরো জিরো, ফলস এই ফলস। না, ওয়ান জিরো। অ্যান্ড জিরো, স্যার জিরো, জিরো হবে স্যার, জিরো। কারেক্ট, জিরো জিরো। 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 আস্তে আস্তে ওয়ান ওয়ান। আস্তে আস্তে, ওয়ান, ওয়ান। তারপরে তারপরে জিরো, জিরো তারপরে জিরো। জিরো জিরো জিরো। জিরো। সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দিস হ্যাঁ ইজ হ্যাঁ। কল্ড ট্রুথ টেবিল, দিস ইজ কল্ড ট্রুথ টেবিল। দেখো তোমরা কত বড় একটা কনসেপ্ট শিখে ফেললে, কত ইজিলি। ট্রুথ টেবিল, দিস ইজ কল্ড ট্রুথ টেবিল। আচ্ছা আমি যদি এবার, এটা হচ্ছে এন্ড এর জন্য করলাম, এবার যদি আমি অর এর জন্য করি, অর এর জন্য আমি ট্রুথ টেবিল যদি করি, সাপোজ আমি অর এর জন্য ট্রুথ টেবিল করছি, ঠিক আছে। হুম। এবারে আমি বলছি ট্রু অর ফলস, ট্রু অর ট্রু, ফলস অর ট্রু, ফলস অর ফলস। এটা হচ্ছে কাইন্ড অফ আমার দুই দাদার মতো, ঠিক আছে। সাপোজ আমার দুজন দাদা আছে, দাদার মধ্যে দাদাকে জাস্ট জানিয়ে যেতে হবে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি,
কিন্তু একজন দাদা যদি নাও বলে তাহলেও কোনো অসুবিধা নেই, আমি চলে যাব। বুঝতে পারলে? মানে আমি তখন বলবো যে আরেকজন তোমাকে হ্যাঁ বলেছে, হ্যাঁ আমি তো একজনকে বলে গেছি, কোনো অসুবিধা নেই। এবারে দুজন দাদা, ঠিক আছে, একজন বলছে হ্যাঁ যা, আরেকজন বলছে না যাবি না, তাহলে আমি আমি কি করব? ট্রু ট্রু ওটা চলে যাব। ট্রু দুজনেই বলছে চলে যা, ওটা তাহলে তো ট্রু আমি কোনো ব্যাপারই নেই, জাস্ট মানে আনন্দে হাসতে হাসতে চলে যাব। তারপরে আরেকজন, একজন বলছে আবার স্যার ফলস, ট্রু। ট্রু আবার ট্রু, এটাও ট্রু দুজনাই ট্রু বলছে ট্রু এটা ফলস, ফলস তাহলে তাহলে হবে না। ফলস তাহলে ফলস। এটার ট্রুথ টেবিল কি হবে? False. ওয়ান অর, অর কিরকম ভাবে লেখে? এরকম ভাবে, দুটো দাগ, ঠিক আছে, এটাকে কি বলে? এন্টারের ওপরে যেটা আছে, এন্টারের ওপরের বাটনটা, হ্যাঁ ওয়ান অর জিরো, ওয়ান অর ওয়ান, জিরো অর ওয়ান, জিরো অর জিরো। আউটপুট কি হবে? যদি আমি ওয়ান ওয়ান দেখতে পাই তাহলে ওয়ান লিখে দেবো। ওয়ান 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 জি দিস ইজ জিরো কল্ড, 1110। দিস ইজ কল্ড কার্ড অর, অরের অর অর ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল, ঠিক আছে। ঠিক সেরকম এবারে আমি ট্রুথ টেবিল আঁকবো নিগেটের, নিগেট, নিগেটের, ঠিক আছে। নিগেটের ট্রুথ টেবিল কিরকম ভাবে হবে? নিগেটের ট্রুথ টেবিল কিরকম ভাবে হবে? নিগেটের ট্রুথ টেবিল হবে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এগুলো সব ছিল বাইনারি অপারেটর। বাইনারি মানে আমাদের এদিকে একটা ছিল, এদিকে একটা ছিল। বাইনারি মানে কি? দুটো, আর মাঝে একটা অপারেটর ছিল, তাই না? এন্ড ছিল অথবা অর ছিল, এদিকে একটা ট্রু ছিল, এদিকে একটা ফলস ছিল। আর এই নিগেটটা হচ্ছে ইউনারি অপারেটর। কি বলে এটাকে? ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর। ইউনারি কি অপারেটর? না ইউনারি নিগেট অপারেটর, নিগেট অপারেটর, অপারেটর, ঠিক আছে। এর জন্য কি হতে পারে? আইদার নট অফ ট্রু আর নট অফ ফলস। নট অফ ট্রু যদি হয় তাহলে ফলস হবে, নট অফ ফলস যদি হয় তাহলে ট্রু হবে। তাহলে নট অফ জিরো মানে ওয়ান, আর নট অফ ওয়ান মানে জিরো। এটা হচ্ছে এর জিরো। ট্রুথ টেবিল, এটা হচ্ছে এর ট্রুথ টেবিল। স্যার সরি ফর ইন্টারাপ্ট, একটা ইয়ে ছিল। হ্যাঁ বলো। আপনি স্যার ওখানে মানে ডবল অরের যে দুটো ইয়ে দিলেন না, ওটা তো এর হুম মধ্যে হয়, লজিক্যালের যে জায়গায় হয়, যেমন ট্রু ফলস এর ওখানে ডবল হয়, কিন্তু আপনি যদি বিট ওয়াইজ যেমন বাইনারি ইউজ করেন, তখন ওটা হুম। সিঙ্গেল রিপ্রেজেন্ট করতে হয়। না না, আমি আমি ইয়ের কথা বলিনি, আমি আহ, মানে কি বলে ওটাকে, আহ, মানে এটার কথা আমি বলিনি, বা এটার কথা আমি বলিনি, আমি বলছি অপারেটরের কথা। ডবল অ্যান্ড, ঠিক আছে, ডবল অ্যান্ড বা ডবল অর মানে এরকম এই অপারেটর। এটার নামটা কি? এটার নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, কি এর নামটা কি? কি অপারেটর? লজিক্যাল লজিক্যাল অ্যান্ড, কারেক্ট কারেক্ট, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড অ্যান্ড লজিক্যাল অর, ঠিক আছে। ওটাই আমি বলছি স্যার। আমি আমি বিট ওয়াইজ অপারেটরের কথা বলছি না। বিট ওয়াইজ অপারেটর আলাদা, বিট ওয়াইজ অপারেটর হচ্ছে এন্ড, দিস ইজ বিট ওয়াইজ অপারেটর, এন্ড দিস ইজ বিট ওয়াইজ এন্ড, দিস ইজ বিট ওয়াইজ অর, ঠিক আছে। ঠিক আছে, এইরকমই আছে। এটা হচ্ছে জর, এক্সওআর জর, ঠিক আছে, এরকম আছে। তো উইল স্টাডি অ্যাবাউট ইট। আমরা এখন যেটা পড়ছি সেটা হলো লজিক্যাল এন্ড, দিস ইজ লজিক্যাল, ঠিক আছে। বোঝা গেছে আমি কি বললাম? বোঝা গেছে? এবারে আমি বলছি, সাপোজ এটার এটার আউটপুট কি হবে আমাকে বলবে কেউ একজন, যে 8 <58 and 58 <32 or 32 <= 98, এই পুরোটার নট। এখন অবধি আমরা যা পড়লাম কি হবে এর আউটপুট? বা এটাকে একটা আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। হ্যাঁ এবারে বলো কি হবে এর আউটপুট। সবাই করো খাতা পেন নিয়ে, যদি কেউ কারোর কাছে খাতা পেন থাকে তাড়াতাড়ি ঝপাঝপ সলভ করো, দিয়ে আমাকে বলো এর আউটপুট কি হবে। ফলস ফলস ফলস, হবে। ফলস হচ্ছে, হ্যাঁ ওকে দাদা। ওকে। হ্যাঁ বাকিরা বাকিরা ফলস হচ্ছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ ফলস স্যার হচ্ছে। ফলস হচ্ছে। ফলস ফলস, সবাই ফলস, সবাই ফলস ফলস। ফলস হ্যাঁ ওকে দেখে নিই একবার। 8 <= 58, দিস ইজ ট্রু অর ফলস? ট্রু 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 দিস ইজ কি? এটা কি? ট্রু 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 এটা আচ্ছা, ট্রু অ্যান্ড ট্রু, ট্রু অ্যান্ড ট্রু দুটোই ট্রু হলে তবেই ট্রু হবে। তার মানে এই পুরো জায়গাটা আমাদেরকে কি রিটার্ন করছে? ট্রু ট্রু। এই পুরো জায়গাটা ট্রু মানে ট্রু রিটার্ন করছে। আর এটা কি? ট্রু না ফলস? ফলস 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 ফলস। ফলস। তাহলে ট্রু অর ফলস, অর আছে, ট্রু আর ট্রু অর ফলস ফলসের জন্য ফলস ট্রু হয়। তাহলে এই পুরো জায়গাটা, এই পুরো জিনিসটা আমাদেরকে ট্রু রিটার্ন করছে। আর নট অফ ট্রু মানে ফলস। ফলস। যারা যারা ফলস বলেছিলে তারা ঠিক। সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? এবার ফিরে আসি আমি কোথায়, এবারে ফিরে আসি আমাদের ইফ, ইফে ইফে। এবারে এবারে বোঝা গেছে ইয়ে কি বলে শ্রীদীপ, এই জায়গাটাকে বোঝা গেছে যে হ্যাঁ নট অফ স্যার সিক্স হ্যাঁ। ফিফটি ফোর নট অফ 654 কেন এলস ব্লকে গেল আমাদের কোডটা? কারণ দিস ইজ হ্যাঁ ফলস, দিস ইজ ফলস, রাইট?
দিস ইজ হ্যাঁ ফলস। স্যার। আচ্ছা এবারে যদি আমি বলি যে ফলস, ইফ ফলস, তাহলে কি হবে? আই এম ফ্রম এলস ব্লক। আর এটা সঙ্গে সঙ্গে কিরকম হয়ে গেল না, একটু কিরকম হয়ে গেল, কারণ কখনোই এটার ভেতরে কোডটা যাবে না। দিস ইজ আনরিচেবল কোড। আমি যাই লিখে রাখি না কেন এর ভেতরে, কখনোই এর ভেতরে যাবে না। আচ্ছা এটা যদি আমি কন্ডিশনাল করতে চাই, সাপোজ আমি এটাকে কন্ডিশনাল করতে চাইলাম, ঠিক আছে? কন্ডিশনাল কিভাবে করবো না, এটাকে এখানে একটা ভ্যালু দিলাম, আমি এখানে একটা ভ্যারিয়েবল দিলাম, সাপোজ কন্ডিশন। মাইক্রোফোন, একটু মাইক্রোফোন, মাইক্রোফোন। ইফ কন্ডিশন, আমি বলছি লেট কন্ডিশন, কন্ডিশন ইকুয়ালস টু ট্রু। ট্রু যদি করি তাহলে কিন্তু সবসময় আমি ইফ ব্লকটা পাবো। যদি আমি এখানে ফলস করি তাহলে, যদি আমি এখানে ফলস করি তাহলে এলস ব্লকটা পাবো, এলস ব্লকটা পাবো। সবাই বোঝা গেছে? আই এম ফ্রম এলস ব্লক। কি ইফ এলস বোঝা গেছে? ঠিক এরকমই আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড এলস ইফ। মানে ইফ আর এলস এর মধ্যে দুটোই যদি, মানে এই দুটো যদি না স্যাটিসফাই হয়, তাহলে আরো এর মধ্যে আমরা অ্যাড করতে পারি নতুন নতুন কন্ডিশন। সেটার জন্য আমাদেরকে লিখতে হবে এলস ইফ, এলস ইফ। ঠিক আছে, এলস ইফ, এলস ইফ এর জন্য আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। এলস ব্লকের জন্য কিন্তু কোনো কন্ডিশন দিতে হবে না আমাদের। ঠিক আছে, সাপোজ আমি বলছি যে কোনো একটা নাম্বার, ঠিক আছে, কোনো একটা নাম্বার, নাম্বার গেসিং যদি আমি একটা গেম করতে চাই, এটা ধরো গেস্ট নাম্বার। এটা কি করলাম না, গেস্ট নাম্বার, গেস্ট নাম্বার ইকুয়ালস টু, এটা আমাকে ইউজার দেবে। ঠিক আছে, এটা ইউজার ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে ইউজার ইনপুট, আমি এখানে এরকম ভাবে লিখে রাখলাম। তো এই ইফ গেস্ট নাম্বার, ইফ গেস্ট নাম্বার ইজ ইজ কি বলবো না, জিরো থেকে শুরু করে, জিরো যদি, জিরো লেসার দেন, গেস্ট নাম্বার লেসার দেন 10, বা বা সাপোজ থ্রি, থ্রি, তাহলে, তাহলে আমি বলবো গেস্ট নাম্বারটা হচ্ছে উম, আচ্ছা এটাকে কপি করি, 0 থেকে 3। আরেকটা বলছি আমি, জিরো, থ্রি থেকে, থ্রি থেকে সাপোজ 6 বা 7, 3 থেকে 7। এখানে আমি আরো এলস, ইফ এলস লাগাতে পারি। ইফ এলস, এলস ইফ অনেকগুলো লাগানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। 7 to 9, 7 to 9, 7 to 9। আর এলস ব্লকে হচ্ছে 10। ঠিক আছে, আর এখানে আমি বলবো কি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ। ঠিক আছে, এরকম ভাবে দেওয়ার দরকার নেই, আমি ডাইরেক্টলি এখান থেকে ভ্যালুটা পুট করছি, যে আমি দিলাম 4। ঠিক আছে, 4। এবারে আমাকে বলো আমি কি আউটপুট পাবো। কনসোল ডট লগ, এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আই এম ইন, আই এম ফ্রম ইফ ব্লক, আই এম ফ্রম ফার্স্ট এলস ইফ ব্লক, এলস ইফ ব্লক, আই এম ফ্রম সেকেন্ড এলস ইফ ব্লক, আর আই এম ফ্রম এলস ব্লক। এবার বলো আমি কি আউটপুট পাবো। সবাই দেখতে ফার্স্ট পাচ্ছে স্ক্রিন? ফার্স্ট এলসি ব্লক। স্যার আই এম ফ্রম ফার্স্ট এলস ইফ ব্লক। সবাই সবাই বুঝতে পারছে কোনটা কোনটা এক্সিকিউট হবে? ফার্স্টে গেল কি, সেকেন্ড এরটা স্যার। গেস্ট নাম্বার ফার্স্টে কোথায় গেল? সেকেন্ড এটা হবে স্যার, ফার্স্টে সেকেন্ড এখানে গেল, এটা, ফার্স্টে এখানে গিয়ে দেখলো যে আমি কি 0 আর 3-এর মধ্যে আছি, না আমি তো 0 আর 3-এর মধ্যে নেই, তাহলে সিম্পলি এটা কিন্তু এক্সিকিউট হবে না। তারপরে নেক্সট সেকেন্ড এটা এলসিপ, হবে। এলসিপের কাছে গেল, 3 থেকে 7-এর মধ্যে গিয়ে আমি কোনো একটাই, হ্যাঁ 4 তো 3 থেকে 7-এর মধ্যেই কারেক্ট। তাহলে সঙ্গে সঙ্গে এই এলসি ব্লকটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে বাকি এলসিফ বা এলস কোনোটাই কিন্তু আর এক্সিকিউট হবে না। আমি কি বললাম, একবার এটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে বাকি আর কোনো এলসিফ বা এলস কিন্তু এক্সিকিউট হবে না। কারেক্ট? যদি আমি এটাকে বলি যে 19, তাহলে কোনটা আউটপুট পাবো? আই এম ফ্রম ইফ ব্লক কেন আসছে? এটা কি আসার কথা? 0 লেস দেন গেস্ট নাম্বার, আর 3 বড়। আচ্ছা আই এম ফ্রম ইফ ব্লক, ওয়াই, ওয়াই আই এম ফ্রম ইফ ব্লক? ওয়ান প্লেস মারুন স্যার একবার, হ্যাঁ, না লাগলে রিফ্রেশ দিন, একবার রিফ্রেশ দিন। হ্যাঁ এটা ইফ ব্লকই আছে কেন? লেট গেস্ট নাম্বার, ইফ ব্লক, ওয়াই। আচ্ছা আমি যদি এখানে 5 দিই, আচ্ছা প্রত্যেকটাতে ইফ ব্লক আসছে কেন? স্যার ওখানে ক্লোজ করেন এটাকে। দাদা এলসিপ এর মাঝে কি ইয়ে হবে, ওই স্পেসটা হবে না? কোনটা ক্লোজ করিনি? হ্যালো, আপনি যে ক্লিয়ার ওরা করেছেন স্যার এটাকে। এলস হ্যাঁ হতে পারে, সিনট্যাক্স ইউ হ্যাভ টু চেক। হ্যাঁ, এলস ইফ ডিক্লারেশন স্টেটমেন্ট, না না না, ওটা নয় স্যার, হ্যাঁ কি, উপরে, উপরে হ্যাঁ হ্যাঁ লেট গেট নাম্বার ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, ও না না সেটা নয়, ওটা তো অটো অটো ক্লোজিং।
ওয়াই ইজ ইট, হ্যাঁ কে বলছিলে, কেউ একজন স্যার দাদা বলছিলেন। এখানে এখানে যে লেস দেন আছে, এটা এটা গ্রেটার দেন আছে, এটা লেস দেন করে দিন না গেস নাম্বারের পাশে। 0 থেকে 3-এর, 0 গ্রেটার দেন, এটা হ্যাঁ লেস হ্যাঁ দেন হ্যাঁ হয় হ্যাঁ, ব্যাপারটা। গ্রেটার দেন, কারেক্ট এটা কারেক্ট। লেস দেন, জি, লেস মানে দেন। হ্যাঁ, এটা এটা সবগুলোই হবে। কারেক্ট, হ্যাঁ, এটা না হলে তাই তো, এগুলো হ্যাঁ 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 বুঝাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কারেক্ট হ্যাঁ হুম হুম কারেক্ট। রাইট লজিক রাইট। লজিক লজিক্যালি মিস্টেক ছিল, হ্যাঁ। আই এম ফ্রম এলস হ্যাঁ ব্লক, ঠিক আছে। এবার বোঝা গেল আই এম ফ্রম এলস ব্লক, হ্যাঁ। মানে 7 আর 9-এর মাঝখানে যদি লাই করে আমাদের গেস্ট নাম্বারটা, মানে আমাদের গেস্ট নাম্বারটা যদি 3 আর 7-এর মাঝখানে লাই করে, 0 আর 3-এর মাঝখানে গেস্ট নাম্বারটা যদি লাই করে, রাইট? বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে হ্যাঁ এলস বোঝা পার্টে কি গেছে। এখানে এলস পার্টটা আসবে, কারণ আমি, আচ্ছা কেন এলস পার্টটা কেন আসছে এখানে, তো 3 আর 7-এর মাঝখানে, তার মানে আমি আই এম ফ্রম ফার্স্ট এলস ব্লক আসার কথা। কেন এলস পার্টে আসছে এবারে বলো? গেস্ট নাম্বার ইজ 5, তাহলে 0 আর 3-এর মাঝখানে বলছি 9। দাদা, বলছি অ্যান্ড দিয়ে চেক করো, মানে জিরো, জিরো গ্রেটার দ্যান গেস নাম্বার অ্যান্ড জিরো, সরি, গেস নাম্বার গ্রেটার দ্যান জিরো অ্যান্ড গেস নাম্বার। দেখো সেটা তো একটা আছেই, সেটা তো একটা অপশন আছেই, ঠিক আছে, মানে ওটা করতেই পারি, কিন্তু জাভাস্ক্রিপ্টে এরকম ভাবেও করা যায়, ইফ গেস্ট নাম্বার ইজ গ্রেটার দেন 3 অ্যান্ড লেসার দেন 5, তাই তো, অ্যান্ড গেস্ট নাম্বার ইজ লেসার দেন, অ্যান্ড গেস্ট নাম্বার ইজ লেসার দেন কত, 7, তাই তো, এটা বলতে চাইছো তো? তাহলে দেখো এবারে তো আসবেই, এবারে তো আসবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এটাও করতে পারি ইয়েতে, জাভাস্ক্রিপ্টে আমরা এটাও করতে পারি। দাদা হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। বলছি আগের কোডটাতে তাহলে কেন এলো না? সেটাই তো আগেরটাতে বলছি যে যেটা। আমরা সেই জিনিসটাও করতে পারি, আমাদেরকে ওটা দেখতে হবে, ডিবাগ করে দেখতে হবে যে কেন, কি প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা। ইফ 7, 7 ছোট গেস্ট নাম্বারের থেকে, আর গেস্ট নাম্বার বড় 9-এর থেকে, এটা কি, এটা তো ভুলভাল হয়ে গেছে, ভুলভাল মানে এটা জাস্ট ইয়েটা ভুলভাল হয়ে গেছে। 7 বড় আর 9 ছোট, এরকম কিছু একটা হবে, মানে আমাদের এই লজিকটা নিয়ে কাজ করতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে, মানে আহ, 9 আর 7-এর মাঝখানে থাকবে এরকম, 9, 9 and ইজ 7। গ্রেটার দেন, 9 ইজ গ্রেটার দেন গেস্ট নাম্বার, আর 7 ইজ লেসার দেন গেস্ট নাম্বার, লেসার দেন গেস্ট নাম্বার, ঠিক আছে, মানে এরকম কিছু একটা করতে হবে, ঠিক আছে, এরকম ভাবে তোমাকে জাস্ট মানে কন্ডিশনটা দেখতে হবে, কন্ডিশনটা দেখার জন্য আমাকে জাস্ট একবার দেখতে হবে এটা, ঠিক আছে। কিন্তু আমরা এরকম ভাবেও করতে পারি, যদি এরকম ভাবে অসুবিধা হয় করতে, তাহলে সিম্পলি এখান থেকে উড়িয়ে দাও এটা, আর কি লিখবে, ইফ গেস্ট নাম্বার, ইফ গেস্ট নাম্বার ইজ গ্রেটার দেন 7 অ্যান্ড গেস্ট নাম্বার ইজ লেসার দেন, গেস্ট নাম্বার ইজ লেসার দেন 9, ঠিক আছে, বা 10, সাপোজ 10, আর যদি 10-এর থেকে বড় হয় তাহলে এলস পার্টে চলে যাবে। আর এখানেও আমরা ওরকম ভাবে লিখতে পারি যে গেস্ট নাম্বার, ইফ গেস্ট নাম্বার ইজ গ্রেটার দেন কত, গ্রেটার দেন 0 অ্যান্ড গেস্ট নাম্বার ইজ লেসার দেন 3, লেসার দেন 3, কারেক্ট, 3, ঠিক আছে, মানে এরকম ভাবে আমি করতে পারি। এবারে যদি এটা যদি হয় সাপোজ 15, তাহলে কি হবে, এলস ব্লকে যাচ্ছে, দেখো এলস ব্লকটা এক্সিকিউট হচ্ছে। যদি এটা যায়, এটা যদি 0 হয়, আই এম ফ্রম 0 যদি হয় তাহলে গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু করতে হবে, এরকম ভাবে আমাদেরকে ডিবাগ করে করে দেখতে হবে, আই এম ফ্রম ইফ ব্লক, ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম? যদি ফার্স্টের কোডটা এক্সিকিউট হয় তাহলে কিন্তু আর বাকি একটা কোডও এক্সিকিউট হবে না, দ্যাট ইজ অল অ্যাবাউট ইফ, এলস ইফ অ্যান্ড এলস, বোঝা গেছে? এবারে আরেকটা জিনিস, ছোট্ট জিনিস পড়িয়ে নি লাস্টের, দ্যাট ইজ লুপস। লুপস সবকটা লুপ আজকে পড়াবো না, আজকে আমরা ওয়াইল লুপটা পড়বো, ওয়াইল লুপ। দাদা হ্যালো, হ্যাঁ বলো। বলছি এখানে কি নেস্টেড ইফ কাজ করে? হ্যাঁ কি? নেস্টেড ইফ মানে একটা ইফের ভিতরে যেটা নেক্সট, নেস্টেড হ্যাঁ ইফ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, একটা ইফের ভেতরে আরেকটা ইফ, হ্যাঁ ডেফিনেটলি, কোনো অসুবিধা নেই। ইফ ব্লক, তুমি এখানে ইফ ব্লক লিখছো, সাপোজ তুমি এখানে ইফ ব্লক লিখছো, ইফ ব্লক লিখছো, ইফ সাপোজ আমি বলছি যে সাপোজ লেট এ ইকুয়ালস টু 10, আমি বলছি ইফ এ ইকুয়ালস টু 10, মানে এটা কি 10-এর সাথে ইকুয়াল, মানে এ আর 10 কি ইকুয়াল, তাহলে আমি এর ভেতরে যাব, এর ভেতরে গিয়ে লিখবো ইফ, ইফ কি লেখা যায় এর ভেতরে, ইফ কি লেখা যায়, নেস্টেড ইফের কি এ এক্সাম্পল নট দেওয়া ইকুয়াল যায়? টু 10 করে দিন। এ নট, নট ইকুয়াল টু 10। না তাহলে তো হবে না, তাহলে তার এর বাইরের এটাই হবে না। ইফ এ সাপোজ 10 দিলাম, আর ইফ এ ইজ লেসার দেন ইকুয়ালস টু 10, ঠিক আছে, ইফ এ ইজ লেসার দেন ইকুয়ালস টু 10,
তাহলে আমি এর ভেতর ঢুকলাম, ঠিক আছে। আর এখানে আমি লিখলাম হ্যাঁ ইফ এ কি লেসার দেন ইকুয়াল টু 5, তাহলে আমি একটা কিছু আই এম কনসোল লগ আই এম ইন নেস্টেড ইফ, আই এম ইন নেস্টেড ইফ। আর এর বাইরে আমি লিখতে পারি এলস পার্টে যে লগ আই এম ইন আই এম ইন নেস্টেড এলস, নেস্টেড এলস, ঠিক আছে। এ লেস দেন ইকুয়াল টু 5 যদি হয় তাহলে কিরকম ভাবে এটা কাজ করা যেতে পারে? আচ্ছা, এটাই যদি আমি চালাই তাহলে কি আউটপুট হবে? না, আউটপুট হবে এটা, এ তো 10 তাই না, এ তো 5-এর থেকে ছোট বা হ্যাঁ 5 নয়, তাহলে এলস পার্টটা এক্সিকিউট হবে। হ্যাঁ আর যদি ইফ পার্টটাকে এক্সিকিউট করতে হয় তাহলে কি করতে হবে? ইফ পার্টটাকে যদি এক্সিকিউট করতে হয় তাহলে কি এখানে কি লিখতে হবে? এখানে সাপোজ আমাকে লিখতে হবে 5, এখানে ফাইভ লিখতে হবে 5, আর এখানেও লিখতে হবে 5, নাহলে এই ইফের ভেতরে ঢুকবেই না, রাইট? এই ইফের হ্যাঁ ভেতরে ঢুকবেই না। আর এখানে একটা ছোট্ট সিনট্যাকটিক্যাল এরর, এই যে আই এম ইনসাইড নেস্টেড ইফ, দ্যাটস ইট। মানে ইউ ক্যান অফকোর্স ইফের ভেতরে ইফ, তার ভেতরে ইফ, তার ভেতরে ইফ, ইউ ক্যান অলওয়েজ ডু ইট, কোনো হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, লুপের কনসেপ্টটা একটু বলি, যে লুপ কি না, লুপ মানে কি? লুপ মানে হচ্ছে কন্টিনিউয়াসলি একটা জিনিস চলবে। এবার সেটা যদি কন্ডিশন বেসড হয়, এটা কন্ডিশন বেসড হয়। এখানে অনেক রকমের লুপ আছে, এখানে কি কি লুপ আছে না, হোয়াইল লুপ, আর কি লুপ, ফর লুপ, ডু ফর হোয়াইল লুপ, লুপ, ডু হোয়াইল ফর লুপ, ইচ লুপ, আর কি ফর ইচ ফর লুপ, ইচ ফর ইচ লুপ। 3 ফর ইচ হচ্ছে ফর লুপ, আর থার্ড কি, ফোর্থ কি, ফর ইচ লুপ, লুপ, আর কি ফর, এখানে ফর ইচ লুপ বলে এরকম ভাবে কিছু নেই, ঠিক আছে। ফর ইচ লুপ বলে এরকম ভাবে কিছু নেই। এখানে কি আছে, ফর ইন লুপ, আর একটা হচ্ছে ফর অফ লুপ, ফর অফ লুপ, ঠিক আছে। আমরা আগে আজকে হোয়াইল লুপটা পড়ি। হোয়াইল লুপ হচ্ছে কি না, একটা কন্ডিশন বেসড লুপ, না এখানে কিছু একটা কন্ডিশন যতক্ষণ না স্যাটিসফাই করছে ততক্ষণ চলতেই থাকবে লুপটা। কিরকম না, হোয়াইল যদি আমি এখানে ট্রু লিখে দিই তাহলে দিস ইজ কল্ড ইনফাইনাইট লুপ, কন্টিনিউয়াসলি চলবে, এটা কন্টিনিউয়াসলি চলবে, রাইট? তো আমরা এখানে ইফ মানে ট্রু পরে না, পরে লিখবো। আমি এখানে সাপোজ লিখতে চাইছি, আমি এখানে সাপোজ লিখতে চাইছি যে ওয়াইল ওয়াইল এখানে লেট নিলাম, লেট 5, লেট এ ইকুয়ালস টু 5, এ ইকুয়ালস টু 5। তারপরে কি করছি না, ওয়াইল এ লেস দেন ইকুয়াল টু 0, ওয়াইল এ লেস দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমি এর ভেতরে কি করলাম না, লগ লগ এ, আর তারপরে কি করছি, লগ এ, তারপরে এ ইকুয়ালস টু এ মাইনাস 1, এটাকে এক ঘর করে কমিয়ে দিলাম। তাহলে এটা কতবার চলবে কেউ বলতে পারবে? এই লুপটা, এই লুপটা কতবার চলবে? আমি বলছি কি এ ইকুয়ালস টু 5, এ ইকুয়ালস টু 5, 4 বার চলবে স্যার, 4 বার। ভালো করে দেখো, এ ইকুয়ালস টু 5, ঠিক আছে। ওয়াইল এ কি লেসার দ্যান ইকুয়াল টু 0, এটা কি ট্রু না ফলস? এই কন্ডিশনটা ট্রু না ফলস, শ্রীদীপ? শ্রীদীপ, এই কন্ডিশনটা ট্রু না ফলস? স্যার ফলস। হ্যালো। এটা ট্রু না ফলস? কারেক্ট, এটা কি? ফলস, তাহলে আমাদেরকে এখানে ফলস। গ্রেটার দিতে হবে। এবারে বলো হ্যাঁ ট্রু না ফলস? স্যার ট্রু। ট্রু। হোয়াইল ট্রু মানে এর ভেতর ঢুকবে, তাই তো? হ্যাঁ হোয়াইল ট্রু তার মানে এর ভেতরে হ্যাঁ ঢুকবে। কনসোল লগ এ, এর ভ্যালু হ্যাঁ কত এখন? 5। 5, প্রিন্ট হয়ে গেল। তারপরে এ ইকুয়ালস টু এ মাইনাস 1, তাহলে এর ভ্যালু কত এখন? 4। 4 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? হ্যাঁ স্যার। ট্রু, তাহলে 4টাকে প্রিন্ট হয়ে গেল। তারপরে 4 থেকে মাইনাস 1, 3, 3 কি 3। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? হ্যাঁ ট্রু, তাহলে আবার 3টা প্রিন্ট হয়ে আবার গেল, হবে। আবার 2টা প্রিন্ট হয়ে 2 গেল, হবে। একটা প্রিন্ট হয়ে গেল। হুম। 0, 0 কি ইকুয়াল টু মানে 0 কি 0-র সাথে সমান? 0 কি হ্যাঁ গ্রেটার দ্যান হ্যাঁ ইকুয়াল টু হ্যাঁ ট্রু? দ্যাট ইজ অলসো ট্রু। হ্যাঁ তারপরে 0টা প্রিন্ট হলো, হ্যাঁ 0টা প্রিন্ট হলো, তারপরে 0 মাইনাস 1 মানে মাইনাস 1। এবারে আসবে -1। while, এখানে কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাবে। মাইনাস 1 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু না 0? না না তাহলে না। সঙ্গে সঙ্গে ফলস। তাহলে এটা কতবার চলবে? 6 বার। 5, 4, 3, 2, 1, 0, টোটাল 6বার চলবে। সবাই বুঝতে পেরেছে না? কেউ কে বুঝতে পারেনি আমাকে একটু বলো। হ্যাঁ হ্যাঁ সায়ন, ইউ ক্যান ইউজ ব্রেক, আমি সবকিছু পড়াবো, আহ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চয়ন, আমি কিছুক্ষণের জন্য লিভ করে, ওকে নো প্রবলেম। যে জায়গাটা মিস করেছো সেই জায়গাটা দেখে নিও রেকর্ডিং এ, ঠিক আছে। দিস আর ভেরি বেসিক থিংস, ঠিক আছে, এগুলো খুব বেসিক জিনিস, ইয়ের মানে প্রোগ্রামিং এর ভেরি বেসিক থিংস। তো
এগুলো আরো ডিটেলসে আমি বলবো, প্রত্যেকটা জিনিস আরো ডিটেলসে বলবো। বোঝা গেছে? while লুপটা বোঝা গেছে? এটা হচ্ছে কি, মানে এটা যখন, এটাকে বলে এন্ট্রি কন্ট্রোল লুপ। কেন এন্ট্রি কন্ট্রোল লুপ কেন বলে? কারণ এই লুপটায় ঢোকার সময় চেক হচ্ছে যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর ভেতর ঢুকবে, নাহলে ঢুকবে না। আর একটা জিনিস আছে দ্যাট ইজ কল্ড এক্সিট কন্ট্রোল লুপ। সেটা কি না, সেটা হচ্ছে ডু while লুপ। মোবাইল। ডু ডু এর ভেতরে আমি কিছু একটা রাখলাম, আর তারপরে আমি বললাম যে এটা এটা কতক্ষণ চালাবে এই লুপটা, না এটা চলবে যতক্ষণ এই while লুপটা, while এর কন্ডিশনটা ট্রু হচ্ছে, ঠিক আছে? কিন্তু তার আগে এটা এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল, মানে যখন বেরোচ্ছে তখন চেক হচ্ছে, আর এটা যখন ঢুকছে তখন চেক হচ্ছে। আবার সেম জিনিসটা আমি যদি এখানে করি, সাপোজ আমি এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, আর এটাকে কমেন্ট আউট করে দিলাম। এবার আমাকে বলো কভার প্রিন্ট হবে, এবার আমাকে বলো কভার প্রিন্ট হবে, কনসোল লগ, বলো কভার প্রিন্ট হবে, কভার প্রিন্ট হবে। সবার আগে তো কনসোল লগ এটা প্রিন্ট হলো। এ কত, এর ভ্যালু কত? 5। সেমই হবে দাদা, তারপরে 5, কমতে কমতে হ্যাঁ। 5, 5 - 1 4। 4 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? হ্যাঁ, ট্রু। হ্যাঁ আবার 4টা প্রিন্ট হলো। 3 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? 3টা প্রিন্ট হলো। 2 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? 2টা প্রিন্ট হলো। 1 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? একটা প্রিন্ট হলো। 0 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? হ্যাঁ, 0টা প্রিন্ট হলো। -1, -1 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0? ফলস, সঙ্গে সঙ্গে এখানে বেরিয়ে যাবে, যেমন আগেরটা ছিল সে ঠিক সেরকম ভাবেই এটাও প্রিন্ট হবে। 5 4 3 2 1 0। বোঝা গেছে? while লুপ আর হ্যাঁ ডু while লুপ, এই দুটো জিনিস বোঝা গেছে? হ্যাঁ। বুঝে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই স্টপ রাখলাম। আজকে ভেরি বেসিক একটা আইডিয়া দিলাম জাভা স্ক্রিপ্টের ওপরে। জাভা স্ক্রিপ্টের যে মানে স্টেটমেন্টস গুলো আছে, লুপস গুলো আছে, আরো ডিফারেন্ট ডিফারেন্ট যে মানে কন্ট্রোল স্টেটমেন্ট গুলো আছে, সেগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। ব্রেক, কন্টিনিউ, পাস কি আছে সবকিছু নিয়ে আমরা ডিটেলসে পড়বো, ডোন্ট ওয়ারি। আজকে যেহেতু সেকেন্ড হাফটা আমরা জাভাস্ক্রিপ্ট পড়লাম, সেই কারণে আমি একটা বেসিক আইডিয়া দিলাম, হোয়াট আর লজিক্যাল অপারেটরস, হোয়াট আর বেসিক থিংস, মানে বেসিক থিংস ইন দ্য সেন্স, হোয়াট আর লুপস, ডিফারেন্ট টাইপস অফ লুপস, হোয়াট ইজ ইফ ব্লক, এলস ব্লক। কারণ এই পার্টগুলো আমাদের লাগবেই, যে কোনো রকম এক্সাম্পলের ক্ষেত্রেও পরবর্তীকালে এই জিনিসগুলো আমাদের লাগবেই। তো সেই কারণে একটা ওভারঅল আইডিয়া দিলাম, ওভারঅল একটা ওভারভিউ দিলাম আমি জিনিসটার। আরো ডিটেলসে ইন ডেপথ আমরা পড়বো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছে না বুঝতে পারেনি? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ সবাই বুঝতে সবাইকে, পেরেছি। হ্যাঁ দাদা মুরসালিম, বুঝেছি। মুরসালিম বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, ওকে, থ্যাংক ইউ অল। তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করছি।